السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জিকিরের জন্য কবুল করেছেন, শুকরিয়া জানান বলি আলহামদুলিল্লাহ। বেশ বহু বছর ধরে বাৎসরিক ওয়াজ মাহফিল হয়ে আসছে। আমিও দেখতে দেখতে প্রায় আজকে নিয়ে এবছর নিয়ে 5 বছর ধরে আসছি, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। তো আমি এসেছি ঈশার পরে, মাহফিল শুরু হয়েছে মনে হয় আসরের পর থেকে বা মাগরিবের পরে, নাকি মাগরিব পর থেকে। তো আমি ঈশার পর এসে পৌঁছেছি। তখন এখন যা লোক আছে সম্ভবত 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ ছিল মনে হয়, বা 3 ভাগের 1 ভাগ। অথচ রাস্তাঘাটে বহু মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ এখন অনেকে আসছেন বা অনেকে এসে বসছেন, যারা হয়তো সেই সন্ধ্যেবেলায় বাড়ি থেকে এসছেন মাহফিলে আসার জন্যে, কিন্তু প্যান্ডেলে হয়তো অল্প কিছু আগে এসলেন, বাকি সময়টা বাইরে বিভিন্ন জায়গায় দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করেছেন। তাতে মনে হয় বহু টাকা উপার্জন হয়েছে না? বাইরে যে হাঁটাচলা করলেন অনেক টাকা পেয়েছেন না? অনেক সওয়াব হয়েছিল। কিন্তু ওই সময়টুকু এখানেও অবস্থান করলে কি হতো? আমলনামা ভারী হতো, কি বলেন? নাকি আপনাদের আমলনামা বহু ভারী হয়ে গেছে? বেশি ভারী হলে মনে হয় মাথায় করে নিতে পারবেন না, কি ভাই? মানে সওয়াব অনেক হয়ে গেছে না আপনাদের? এখন তো আর বেশি সওয়াবের দরকার নেই, এখন টাকার দরকার।
কি বলেন? সওয়াবের আর দরকার নেই, এখন টাকার দরকার, তাই না? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি সবই লাগবে, কিন্তু সব থেকে বেশি যেটা লাগবে সেটা হলো সওয়াব, বা এমন আমল করতে হবে যার দ্বারা আমি সওয়াব অর্জন করতে পারবো। টাকা পয়সা সব কিছু ব্যয় করে অর্জন করতে হবে সওয়াব, আর সেই সওয়াব অর্জন হবে আল্লাহর নবীর শেখানো কাজ করলে। সকলে বলুন সুবহানাল্লাহ। নবীর শেখানো তরিকায় কাজ করলে সওয়াব অর্জন হবে, আর নবীর শেখানোর বাইরে কাজ করলে কোনোটা জায়েজ হবে, হয়তো গুনাহ হবে না, আবার কোনোটাই গুনাহও হতে পারে, কিন্তু সওয়াব অর্জন হবে না। এই কথাটা বুঝতে পারছেন আপনারা, নাকি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো আমি খুব বেশি রাত করি নাই, আলহামদুলিল্লাহ অনেক আগেই এসেছি। আরও আগে হয়তো উঠতে চাইতাম, কিন্তু ওলামা ইকরাম আছেন, আপনারাও দেরি করে আসছেন, হুজুররা এসছেন, কথা বলবেন, তো তারাও এসছেন, কষ্ট করে কিছু তো বলতে হবে, নাকি বলেন? তো সেই জন্যে বেশি রাত এখনও হয়নি, আর বেশি দীর্ঘ রাত পর্যন্ত আমি কথা বলবো না, মুখতাসার কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। তো সকলেই আমরা দোয়া পর্যন্ত, শেষ পর্যন্ত বসবো, রাজি আছি ইনশাআল্লাহ? এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বাড়ি ঘরে মা বোনরা অনেকেই শুনতে পাচ্ছেন আওয়াজ মাইকের, তো যারা শুনছেন আপনারা নিয়ত করে সেখান থেকেই খেয়াল করে মাহফিলের সাথী হবেন ইনশাআল্লাহ। যারা এখানে এসে বসছেন তারা যে সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদের শেখার দরকার আছে কিনা, তাদেরও সওয়াবের প্রয়োজন আছে কিনা, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। তো জিকিরের মজলিস সাধারণত আমাদের একটি পরিচয় আমরা নিয়ে বহন করি, মানে জাগতিক পরিচয়, এটা এই পরিচয় আখেরাতে খুব বেশি কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি না। তবে এটা একটা সিস্টেম, নিয়ম, দুনিয়ার বিভিন্ন সিস্টেমে চলে, যদিও এর সাথে ইসলামের সম্পর্ক রয়েছে। তো সেই পরিচয় আমরা ওয়াজ মাহফিলের পর্বগুলো বিভিন্নভাবে সাজিয়ে থাকি। একটা হলো কোরআন হাদিসের আলোচনা, আর এর সাথে সাথে কিছু তাসবিহ তাহলিলের মশক আমল করা, জিকির আজকারের কিছু মশক করা, আলোচনা ও জিকির। তবে জিকিরের বিভিন্ন রকম আছে, কোরআন হাদিসের আলোচনা ও জিকির, আবার পাশাপাশি স্বতন্ত্র কিছু জিকির আছে যে আল্লাহ তাআলার গুণময় নাম নিয়ে তাকে ডাকা, এটাও একটি বড় জিকির, নাকি দরকার নেই? আছে না নেই? যেহেতু আপনারা পুরাতন মানুষ, মানে আমাদের সাথে পরিচয় পুরাতনের, অনেক আগের বহু লোক এখানে আছেন যারা নিয়মিত পাকশিতে যান, অন্যান্য দরবারেও যেয়ে থাকেন, ওলামা ইকরাম আসেন, এই জন্য আমি দীর্ঘ কথার দিকে যাচ্ছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা সংক্ষেপে বলে যাচ্ছি যে কোরআন শরীফ পড়ে বোঝার চেষ্টা করা যেখানে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সেখানে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। কি পড়া হয়? কোরআন শরীফ। এবং পড়ার সাথে সাথে যা পড়লাম বা যা আছে ওখানে, যেটা আমাদের সামনে আছে, এটা বোঝার চেষ্টা করা। অনেক ভাইয়েরা আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ, আর অনেক মা বোন ভাইয়েরা আছেন যারা তেলাওয়াত শেখেন না বা এদিকে আগ্রহী নন। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। কোরআন শরীফ পড়া খুবই দরকার আছে কিনা? কোরআন শরীফ একটি হলো তেলাওয়াত করা নিয়মিত, অল্প হলেও তেলাওয়াতের পাশাপাশি আরেকটু আগিয়ে যাওয়া, যে আমরা যা তেলাওয়াত করব বা কিছু অংশ হলেও আমরা নিয়মিত বোঝার চেষ্টা করব। এভাবে চেষ্টা করলে কি হবে? আল্লাহ তাআলার রহমত নাজিল হবে সেই সময়, এবং এর দ্বারা ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ। কি মজবুত হবে? ঈমান মজবুত হবে। ঈমান কিসে মজবুত হয়? ঈমানের শক্তি কিসে বাড়ে বলেন তো? কোরবানির গোশতের পায়া খেলে মনে হয় নাকি? কোরবানির গরু পায়া খেলে ঈমান শক্তিশালী হয়, কি বলেন? বেশি বেশি কোরবানির গরু খেলে, দাওয়াত খেলে, কি বলেন? ওয়াজ মাহফিলে যে খানা রান্না হয় সেগুলো খেলে ঈমান শক্তিশালী হয়, তাই তো নাকি? তো ঈমান শক্তিশালী হবে কোরআন পড়াতে, ঈমান শক্তিশালী হবে কোরআন বোঝাতে, ঈমান শক্তিশালী হবে আল্লাহর জিকিরে। সকলে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, হাদিস শরীফে এসেছে এভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ।
এটা একটা জিকির, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এটা গেল একটা। আর একটা জিকির হলো, যেটাও বুখারী শরীফেরই বর্ণনা, আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু প্রমাণিত হবে সহিভাবে আমরা পাবো সনদের দিক থেকে, সবটাই আমাদেরকে মহব্বত করে মানার চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? এটা তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ শুধুমাত্র দুই একটা কিতাবে নেই, বরং বহু কিতাবে আছে। আলহামদুলিল্লাহ, বহু কিতাবে আছে। সেই কিতাবগুলোর উল্লেখযোগ্য কিতাবের মধ্যে যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি, এছাড়াও মানে এই দুইটাকে খুব বেশি উল্লেখ করা হয়, কিন্তু এছাড়াও বহু হাদিসের গ্রন্থ আছে এবং সে সকল হাদিসে হাজার হাজার সহিহ হাদিস আছে। সকল করে আলহামদুলিল্লাহ। এবং যে কিতাবেই সহিহ হাদিস থাকুক মর্যাদা সমান, সুবহানাল্লাহ। বহু শিক্ষিত ভাইয়েরা আছেন, এই বিষয়টা বলতে বাধ্য হচ্ছি। আম মানুষ হয়তো অতটা বুঝবেন না, যেহেতু সব রকমের মানুষ আছেন এখানে, তো সব রকমেরই কিছু কথা বলতে হবে, কি বলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে যখনই বর্ণনা পৌঁছাবে আমাদের কাছে, সেই হাদিসটা যে কিতাবেই সংকলন হোক, যে কিতাব থেকে আমরা পাই, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই, মুসনাদ ইবনে হাম্বল, এভাবে যে কোনো কিতাবে যদি সহিভাবে পাওয়া যায়, মর্যাদার দিক থেকে বুখারী শরীফের হাদিসের যা মর্যাদা এবং ওই হাদিসের একই মর্যাদা আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। যেহেতু সনদ সহি, কথা আল্লাহ নবীর, কথা কার? নবীর কথা। আমরা তো কোনো ইমামের অনুসরণ নিজেদের করি না যে ইমাম সাহেব যা বলবেন তাই করব। ইমামের অনুসরণ করার উদ্দেশ্য হলো যে আমরা কম বুঝি, ওনারা ভালো বোঝেন, ওনারা আল্লাহর নবীর আদর্শ ভালো করে জানেন, তো ওনারা বলবেন, ওনারা কার কথা বলবেন? নবীর কথা বলবেন। সুবহানাল্লাহ, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমরা ইমামকে মানতে হয়, তা না হলে আমরা কেউ ইমামকে নবী মানি না, নাউজুবিল্লাহ। কথা ঠিক না বে ঠিক? এই যে মনে করেন আমি এলাম, সকল আলেম ওলামা আছেন, তবে তুলনামূলক আপনারা পীর সাহেবদের একটু বেশি ভালোবাসেন, ভক্তি করেন, আবার হাদিয়া দিয়েও দেন। এই জন্য আবার কিছু হুজুরার আগেও করে যে ওনাদেরই শুধু হাদিয়া দেয়, আমাদের দেয় না, এই জন্য ওনারা একটু বেজারও হয়, কি বলেন? হ্যাঁ, আপনারা সবাইকে দেবেন, তবে আমাদের একটু বেশি দেবেন, এই তো, কি বলেন আপনারা? আল্লাহ হিদায়াত করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। তো কথা হলো, একজন পীর মাশায়েখ কাকে বলা হয়? শুধু কোনো একটা দরবারের সন্তান বা কিছু সাইনবোর্ড নিয়ে ঘুরলেই পীর হওয়া যায় না। আমি অনেক সময় সহজভাবে বলি বোঝানোর জন্যে, যে আপনারা তো আশা করি অনেকেই কিছু মাসলা মাসাইল জানেন, সবাই জানেন না আমি জানি, কিছু মাসলা মাসাইল জানেন, যে সাধারণত মশলার দিক থেকে মানে নিয়মে পানিকে ভাগ করা হয়, যে পানিতে আমরা ওযু করি, গোসল করি, খাওয়া দাওয়া করি, পানিকে এটা ভাগ করা হয়, যে পানি কিছু আছে নাপাক, কিছু আছে পাক, আবার পাকও আবার কয়েক রকম আছে। একরকম পাক যে নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে, মানে পানিটা পাক আর একজন ওখান থেকে ওযু গোসল করে পাক হতে পারে। আবার কিছু পানি আছে সে নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। ওইটা খাওয়া যায়, গায়ে লাগলে সমস্যা নেই, গায়ে যদি লেগে যায় ওই পানিটা বা ওই পানিটা দিয়ে যদি এমনি কিছু ধোয়া হয়, নাপাক না এমনি ধোয়া হয়, তাহলে নামাজ হবে, সমস্যা হবে না, যেহেতু নিজে পাক। কিন্তু ওই পানিতে ওযু চলবে না, গোসল, ফরজ গোসল করা যাবে না। মশলা শিখেছেন নাকি নতুন কথা শুনছেন আবার? হ্যাঁ, মনে হচ্ছে আপনাদের হাব ভাব থেকে নতুন শুনছেন মনে হয়। তাহলে একটা হলো নিজে পাক অন্যকে পাক করতে পারে, আর একটা হলো নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না। তো কিছু ভালো মানুষ আছেন যারা ভালো মানুষ, নিজেরা ভালো কাজ করেন কিন্তু অন্যকে শেখাতে পারেন না, এরা হলেন সাধারণ আলেম ওলামা যারা রয়েছেন। আর কিছু আলেম আছেন, আল্লাহ তাদের কবুল করেন, তারা পীর সাহেব নাম নিক আর না নিক, তাদের কাছে কেউ মুরিদ হোক আর না হোক, কিন্তু তারা নিজেরাও জানেন, মানুষকেও পথ দেখাতে চেষ্টা করেন, আল্লাহ হেদায়েতও দেন। সকলে বলে সুবহানাল্লাহ। এদেরকেই মূলত শেখ মুর্শিদ বলা হয়। মুর্শিদ মানে একদম বাপদাদা 14 গোষ্ঠী থেকে পীর সাহেব হতে হবে বা খেলাফত পেতেই হবে এমন শর্ত না। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। অর্থাৎ আমরা যে হেদায়েত পাচ্ছি, যে যতটুকু হেদায়েত পাই, কোনো না কোনো মুর্শিদ আমার আছেই, না হলে এই পথ পেতাম না।
আপনাকে একজন ইলম শিক্ষা দিয়েছেন, ওই ব্যাপারে উনি আপনার মুর্শিদ। আর একজন একটা মাসলা শিখিয়েছেন, উনি ওই ব্যাপারে আপনার মুর্শিদ। আর একজন আপনি তার কাছে গেলেন যে আমি নিয়মিত আপনার কাছে আসবো, আমার সব ব্যাপার আপনাকে বলবো, আমার সব ব্যবস্থা আপনি মানে ব্যবস্থাপনা করে দেবেন, যে আমি কিভাবে চলবো, কিভাবে ঘুমাবো, কিভাবে কোন দোয়া পড়বো, রুটিন করে দেবো। কথা বললেন কি না? যেমন স্পেশাল কেয়ার। কিছু হাসপাতাল বিশেষজ্ঞ আছে না, হ্যাঁ, প্রাইভেট হসপিটাল, যাতে টাকা পয়সা আছে, ওখানে ভর্তি করে যায় রোগীর একদম সর্বক্ষণিক পরিচর্যা করা। তো ওই রকম নিজের আমলি জিন্দিগির সার্বক্ষণিক পরিচর্যা করার জন্যে, সার্বক্ষণিক মনিটরিং করার জন্যে ওই রকম একজন ভালো মানুষের কাছে শরণাপন্ন হওয়া, তাদের কাছে অঙ্গীকার করা, এই হলো বায়াত। এই অঙ্গীকার করে সেই অনুযায়ী চললে সহজে অনেক উন্নতি করা যায়। সুবহানাল্লাহ। এটা হলো পীর মুরিদির একটা সিস্টেম। কিন্তু আপনারা পীর মুরিদি বলতে বুঝে বসে আছেন যে হুজুর আসবে, আমাদের ঠ্যাঙে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, সর্ষের তেল, পানি পড়া, এই সেই হাবি জাবি, এইগুলো নিয়েই ব্যস্ত। এগুলো নাজায়েজ বলছি না, কিন্তু এটা পীর মুরিদির বড় কাজ না। এটা সবাই করতে পারে। যে কোনো ভালো মানুষ, তিনি বড় আলেম হন আর না হন, ইখলাসের সহিত কোরআনের আয়াত তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, দোয়া করে, যদি পানিতে ফু দেন, গায়ে ফু দেন, দোয়া করেন, আল্লাহ তাআলা ওই ওসিলা ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু যে কোনো মানুষ আর একজনকে দিক নির্দেশনা দিতে পারে না, তার জন্য অনেক কিছু দরকার হয়। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হবেন না তো? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কথা প্রসঙ্গে বললাম যে আমি যদি আজকে এখানে মাগরিবের নামাজ এসে পড়তাম, কথার কথা, আপনারা বোধহয় হুজুর মানুষ এসে নামাজ পড়েন, তো পড়ালাম নামাজ। আগেও মনে বলেছি কিনা এখানে জানি না, বলেছিলাম গতবার এই কথা বলেছিলাম, বললেও মনে নেই। আপনাদের এখানে আসা খুব ভালো, কারণ যা বলবো ভুলে যাবেন, কাজে একই কথা সারা জীবন বলবো আর সমস্যা নেই। কি বল, এরকমই চলবে, কিছু মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মনে করেন আমি নামাজে দাঁড়ালাম, মাগরিবের নামাজ, ফরজ নামাজ ক রাকাত? 3 রাকাত। তো তৃতীয় রাকাতে বসে সালাম ফেরাতে হবে, সবাই জানি এই নিয়ম। কিন্তু আমি পীর সাহেব ইমামতি করতে যে তৃতীয় রাকাতে যদি না বসে উঠে যাই, আপনারা কি করবেন? কি খুব খুশি হয়ে বলবেন তো নাকি? আল্লাহু আকবার বলবেন। কেন বলবেন? আপনারা আল্লাহু আকবার বলে কি করবেন? কেন বলবেন? যে ইমাম সাহেবকে স্মরণ করাবেন, তাই না? কিন্তু আপনারা ইমাম সাহেবকে স্মরণ করাবেন, ইমাম সাহেবের ইমামতিতে নামাজ পড়ছেন, ইমাম সাহেব যা করবেন তাই তো করবেন, আবার স্মরণ করাবেন কেন? হ্যাঁ, ওই ভুল হলো। আমি তো খারাপ কোনো কাজ করি না, আমি তো নামাজের মধ্যেই আবার দাঁড়ালাম, দাঁড়িয়ে সূরা কেরাত পড়বো, এই উদ্দেশ্যে দাঁড়ালাম। তো নামাজ তো 1-2 রাকাত বেশি করলে অসুবিধা কি আছে? ইবাদত তো, সমস্যা কি? আল্লাহর ইবাদত বেশি করে করলে অসুবিধা আছে? কি করা যাবে? তবে সাধারণ আলেম হলে আপনারা তাকবীর দিয়ে লোকমা দেবেন, পীর সাহেবদের দেবেন না, বেয়াদবি হবে। কি বেয়াদবি হবে না? তাহলে পীর সাহেব হোক আর বড় ছোট আলেম হোক, আল্লাহ রসুলের শেখানোর তরিকার বাইরে গেলে তখন ওই তরিকার জন্য বা ওই কথার জন্য বলাটাই আদব, বরং না বলাটা বেয়াদবি। না বললে বেয়াদবি পীর সাহেবের সাথে হবে না, নূর মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। কার সাথে বেয়াদবি হবে? এখন পীর সাহেবকে আদব করতে যে নবীর সাথে বেয়াদবি করবে, খুব ভালো কাজ না? কিন্তু মুশকিল, আমরা অনেকেই বউ হুজুরকে ভালোবাসতে যে, আদব করতে যে এমন কাজ করি যে খোদ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়, খবর থাকে না। আর নবীর সাথে বেয়াদবি মানে আল্লাহর সাথে বেয়াদবি। তার বেয়াদবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খেলাফ করলে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা বলছেন আমল নামা বরবাদ হয়ে যায়। হুজুরের সাথে বেয়াদবি করা ঠিক নয়, বেয়াদবি কারোর সাথেই করা যাবে না, এটাও ঠিক নয়। কিন্তু কোনো সাধারণ মানুষের সাথে বেয়াদবি করলে আপনার নামাজ রোজার ইবাদত নষ্ট হবে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে ইবাদত, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। কথা ঠিক না ঠিক? কিরকম বেয়াদবি? আমলের ত্রুটি না, আল্লাহ রসুলকে বিরক্তি হয়, আল্লাহ রসুলের স্বাভাবিক কষ্ট হয়, এমন কিছু করাটাও মানে বড় অপরাধ ছিল। সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সামনে যে তোমরা খুব জোরে জোরে উচ্চবাচ্য করে কথা বলো না, যেটা তোমরা সাধারণভাবে নিজেদের মধ্যে চিল্লাপিল্লি করে উচ্চব করো, এইভাবে রাসূলুল্লাহর সামনে যে বলবে না, বললে কি হবে? তোমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। তো যাই হোক, কথা প্রসঙ্গে কথা বেড়ে যাচ্ছে। তো যে কথাটা আমরা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাটাই হলো আমাদের সব থেকে বড় উদ্দেশ্য। তো বীর সাহেবের কথা আসলো, সেজন্য কথা বেড়ে গেল। তো আমরা যে সকল ওয়াজ মাহফিলের ইন্তজামে যাই বা আমরা নিজেরা করি, সেখানে একটা হলো কোরআন হাদিসের আলোচনার জিকির, আর একটা হলো তাসবিহ তাহলিল মশক করার জিকির। তো সেটা হয়তো হয়েছে, কিন্তু সেই সময় এত মানুষ ছিলেন না। আর আমরা অনেকেই এই ব্যাপারে খুবই উদাসীন, মনে করি যে এটা নফল, বা কেউ মনে করি যে আবার নফল তো না, কেউ অনেকে মনে করে এটা দরকার নেই। আবার কলেমা শরীফ পড়ে তো আমরা মুসলমান হয়েছি, আবার শুধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দরকার কি? কেউ কেউ আবার ক্রিটিসাইজও করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার, এ সকল আমল আল্লাহর নবীর শেখানো আমল, কোনো পীর সাহেবের বানোয়াট আমল না। কলেমা শরীফে জিকির করা, তাসবিহ তাহলিলের জিকির করা সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূলের শিক্ষা এবং সাহাবায়ে কেরামদের শিক্ষা। যত বড় আল্লাহওয়ালা মানুষ আমরা ধারণা করছি তাদের প্রতি, সকলেরই নিয়মিত আমল। সকলে বলি সুবহানাল্লাহ। কাজে এগুলোকে অবজ্ঞা, ক্রিটিসাইজ করলে শুধু অপরাধ হবে না, কঠিন অপরাধ হবে, ঈমান নষ্ট হবে। কি নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। কারণ কোরআন পাকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরের হুকুম দিয়েছেন। সেই জিকির যেমন নামাজ, সেই জিকির যেমন কোরআন তেলাওয়াত, সেই জিকির হলো তাসবিহ তাহলিল পড়া। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, আল্লাহ তাআলা বারবার বলছেন। তো এই জন্য ভাইরা, আগেও বলেছি, আজকে একটু মশক করে নেন কলেমা শরীফের জিকির। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি কাউলুল আবদি লা ইলাহা ইল্লাল্লাহ। তবে জিকিরের নিয়ম হলো, আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তরিকা হলো নম্র বিনয়তার সহিত, একাগ্রতার সহিত বলা, লাফালাফি চিল্লাচিল্লি না করা। কেউ কেউ হয়তো জিকির করতে করতে বেখিয়াল হয়ে জজবার হালতে কিছু করে ফেলেন, এটা হতে পারে কারো কারো। তবে এটা দুর্বলতা, এটা দুর্বলতা, এটা সফল, এটা দৃঢ়তা না, এটা নাজায়েজ না। মানে ইচ্ছা করে করলে সেটা তো অন্য জিনিস। একটা হলো জিকির করতে করতে বেখিয়াল হয়ে গেছেন, নিজের অজান্তেই একটা কিছু করে ফেলা, তো এটার জন্য তিনি গুনাহগার না। তবে এটা তার বড় বৈশিষ্ট্য না, এটা তার দুর্বলতার বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? জিকির করতে করতে লাফালাফি করা, এটা তার বড় কারামত না। এটা বুঝতে হবে যে বেচারা দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? আর সঠিক সবল জিকিরকারী হলেন যিনি লাফালাফিও করবেন না, নাচানাচিও করবেন না, চিল্লাচিল্লিও করবেন না, এক ধ্যানে একদিকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবেন। সুবহানাল্লাহ। যেটা সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এভাবে জিকিরটাই উত্তম। আর ইচ্ছা করে যদি লোক দেখানোর জন্য, মজমা জমানোর জন্য কেউ যদি লাফালাফি চিল্লাচিল্লি করেন, তাহলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? ওই জিকির বরবাদ হবে, কারণ ও সব হবে না, এটা মানুষ দেখানো হয়ে গেছে। তখন আর আল্লাহ জিকির নেই, তখন আমি একটা কিছু মানুষ জানুক যে এটা খুব দরবেশ মানুষ, নাউজুবিল্লাহ বলে, তো ইবাদত বরবাদ হয়ে গেল। এই জন্য কালেমা শরীফে জিকির রাজি আছি ইনশাআল্লাহ। সম্ভবত এটা কত বছর বয়স থেকে শুরু করতে হবে বাবা? কি জিকির করার বয়স আছে না একটা? কি 50-60 বছরে? ইয়াং বয়সে তো আর জিকির করতে নেই। কি বলেন? হ্যাঁ, আমরা অনেক সময় বলবো, এখন এই জন্য বলছি যে শরীয়তের কিছু কিছু নিয়মে আপনাদের সমাজের রেওয়াজ অনুযায়ী মনে হচ্ছে যে সাবালকের অনেক রকম পর্ব আছে। কিছু কাজ আছে যারা 50-60 বছরে সাবালক হন মনে হয়, সেরকম কিছু কাজ আছে। কি বলেন আপনারা? হয় না আপনাদের দেশে? আল্লাহ হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার যুবক ভাইরা, মা বোনরা, ছেলে মেয়ে সবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এভাবে লালন পালন করেছেন, এভাবে শিক্ষা দিয়েছেন যে ছোট বড় সকল সাহাবারাই অল্প হলেও নিয়মিত তাহাজ্জুদ নামাজ আমল করেছেন। সুবহানাল্লাহ, জিকির করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ো সাহাবাকে, যিনি নতুন মুসলমান হয়েছেন সেটা ভিন্ন, সে নাই বুড়ো হয়ে মুসলমান হয়েছে, রাসূলুল্লাহকে দেখছেন শিখছেন, সেটা তো বুড়ো বয়সে মুসলমান হয়েছেন। কিন্তু যারা ছোটবেলা থেকেই মুসলমান হয়েছেন, এই ছোটবেলা থেকেই আল্লাহ রাসূল থেকে আদব শিক্ষা করে করে তারা এত বড় হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাওয়া দাওয়া করছেন,
বর্তমানে আমরা যেভাবে যে পরিবেশে খাই এরকম সিস্টেম আরব দেশে এখনও কম হয়ে আছে। বেশিরভাগই আমরা যেমন আলাদা আলাদা প্লেট নিয়ে খাই, কারণ আমাদের খাবারের নিয়মটাও ভিন্ন। কেউ পান্তা ভাত খান, কেউ ডাল দিয়ে ভাত খান, বিভিন্ন রকমের ভাত আছে বা খাবার আছে। তো এই জন্য খাবারও ভিন্ন, এই জন্য সিস্টেমও ভিন্ন হয়ে গেছে। তো আরব দেশে এখনও চালু আছে বা এখনও অনেকে ওই রেওয়াজে কেউ কেউ খান, খারাপ নয়। সেটা হলো একই বড় খাঞ্চার ভেতরে খাবার থাকে আর সেখান থেকে চারিদিকে বসে অল্প অল্প সবাই খান। তো সেটা ডাল ভাত পান্তা ভাত হলে কঠিন হয়ে যায় জিনিসটা আসলে। তো যাই হোক, তো রুটি গোশত অন্যান্য খাবার বিভিন্ন রকমের, আমরা যেভাবে আলহামদুলিল্লাহ এত মজাদার, এত সুন্দর, এত রকমের খাবার খাচ্ছি পাচ্ছি, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের সময়ে এই এত রকমের খাবার ছিল না, এত রকমের ছিল না খাবার। সামান্য কিছু খাবার খেতেন তারা। আর থাকলেও খাবার মানে খাবারের থাকলেও অত বেশি বিলাসী করে তারা খেতেন না, সুবহানাল্লাহ। তো এইভাবে খেলে নাজায়েজ না, কারণ বেশি খাবার খেলে আর বেশি মজাদার খাবার খেলে আসলে বেশি ইবাদত করা কঠিন হয়ে যায়। পেট ভরে যদি বিরিয়ানি খান তাহলে আর ওই দিন নিয়মিত জিকির করা কঠিন হয়ে যাবে, কথা বলেন, এরকম কিছু ব্যাপার সেবার আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতে বসছেন, তিনি বসছেন, সাহাবায়ে কেরামরাও বসছেন, পাশে একজন বাচ্চাও, ছোট বাচ্চাও বসছেন। তখন ছোট, তিনি বেশি বড় না, ছোট, বোঝার জন্য বলছি, ভালো করে খেয়াল করেন, ছোট বাচ্চা। তথাপি ছোট বাচ্চা যা করে খেতে বসে, তো তিনি বসছেন, সবাই খাচ্ছেন, উনি একবার ওদিক থেকে খাচ্ছেন, একবার এদিক থেকে খাচ্ছেন, বাচ্চা মানুষ এ খাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আস্তে করে ইশারা দিয়ে একটু পিঠে কোনো কোনো রেওয়ায়েত বা এরকম হাত দিয়ে বলছেন যে বাবু এরকম করে খেতে নেই, এরকম করে খেতে নেই, তুমি এক কাজ করো, খাওয়ার সময় শুরু করবে বিসমিল্লাহ বলে, বলবে বিসমিল্লাহ, তারপরে ডান হাত দিয়ে শুরু করবে, তোমার কাছে যেগুলো আছে ওগুলো ওখান থেকে খাবে, আর একজনের দিক থেকে খাবে না। মানে আমি বসছি ওখান থেকে নিচ্ছি, ওখান থেকে নিচ্ছি, না না, যেখানে সামনে আছে সেখান থেকে নেবে। একজন ছোট বাচ্চাকে শেখাচ্ছেন, সুবহানাল্লাহ। আর আমরা বল ছোট বাচ্চা বলে তো আর এখন বিসমিল্লাহ বলার দরকার নেই, বড় হলে শিখবে, কি বলেন? হ্যাঁ, আপনি আমি তো তাই বলবো, ছোট বাচ্চা ওকে কি আর অত দোয়া দরুদ শেখাতে হয় নাকি? এখন গান বাজনা করবে, গালাগালি করবে, তারপরে বড় হলে হুজুরদের মুরিদ টুরিদ হয়ে সোজা হয়ে যাবে নাকি? এভাবে হবে নাকি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চা, তারপরে তাকে শেখালেন যে বাবু এভাবে খেতে হয়, বিসমিল্লাহ বলতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়, আর খাওয়ার সময় নিজের পাশের থেকে খাবে, আরেকজনের খাবার থেকে টেনে নিচে খাবে না। আদব আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আর সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হলো মাসলার দিক থেকে নিয়মে ফরজ হোক আর নফল হোক আর যাই হোক, আল্লাহর নবী যখন যা বলতেন তাদের সামর্থ্য থাকলে আর ওই বিষয় তরক করতেন না, নফল হলেও তরক করতেন না। সুবহানাল্লাহ, কি কথা বিশ্বাস হয়নি মনে হয়? সাহাবারা তো এমনি অত বড় হন নাই, কারণ আমরা মাদ্রাসায় পড়েও কিতাবাদি পড়েও সবসময় আমরাও ফাঁকিবাজি করতাম যে হুজুর কোনটা কোনটা ফরজ ওয়াজিব, তো ফরজ ওয়াজিব হলে মোটামুটি চেষ্টা করব, আর নফল হলেও পরে দেখা যাবে। এখানে এভাবে প্রথম শ্রেণীর মুসলমান হওয়া যাবে, কিন্তু প্রথম শ্রেণীর ভিআইপি মুসলমান হওয়া, ভিআইপি মুমিন মুসলমান হতে হলে যে আল্লাহ নবী থেকে প্রমাণিত যাই হোক, নফল হোক, মুস্তাহসান হোক, ফরজ হোক আর ওয়াজিব হোক, কোনোটাই সাধ্য থাকলে তরক করব না। সুবহানাল্লাহ। আর সাধ্য না থাকলে সেটা তো অন্য ব্যাপার, সাধ্য না থাকলে ফরজ জিনিস তো মাপ হয় না? যে ফরজ কাজটা জিনিস ফরজ, কিন্তু আপনার মানে নিয়মটা ফরজ, কিন্তু আপনার আমার কারো পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, তখন কি সে গুনাহগার? তখন গুনাহগার হয়? তখন তার গুনাহ থাকে না। যেমন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? ছেলেদের জন্য ফরজ, আর মেয়েদের জন্য কি? ছেলে মেয়ে সবার জন্য ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ, সুস্থ অবস্থায়। আমি বারবার বলার উদ্দেশ্য হলো, কারণ আমরা জানি যে বহু গ্রামের মানুষ, গ্রাম শুধু না, বিশেষ করে মহিলা মহলের অনেকেই মনে করেন যে ফরজ নামাজ, ফরজ হোক আর নামাজ, মেয়েরা একটু বসে নামাজ পড়লে ভালো হয় মনে হয়, নাউজুবিল্লাহ। অনেক মহিলারা বসে বসে নামাজ পড়েন সুস্থ অবস্থায়। খেয়াল রাখবেন যে সুস্থ অবস্থায় বসে নামাজ আদায় করলে ফরজ নামাজ আদায় হবে না, ফরজ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে হবে। তো সুস্থ অবস্থায় ফরজ নামাজ দাঁড়াতে হয়, না দাঁড়ালে গুনাহ হয় বা নামাজ হয় না, নষ্ট হয়ে যায় ফরজ নামাজ।
নফল নামাজের কথা আলাদা, নামাজ হলেও সওয়াব কম হবে। সুস্থ অবস্থায় কেউ নফল নামাজ বসে বসে পড়লে, দাঁড়িয়ে পড়লে যা সওয়াব হবে বিভিন্ন রিওয়ায়াত দ্বারা প্রমাণিত অর্ধেক সওয়াব হবে। সুস্থ অবস্থায় নফল নামাজ বসে পড়লে সওয়াব কম হবে। আর অসুস্থ অবস্থায় যদি কেউ নফল নামাজ বসে পড়েন, তার ইচ্ছা ছিল দাঁড়িয়ে পড়ার কিন্তু পেরে উঠছেন না, তো সেটার জন্য ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওইভাবে ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয়, কিন্তু যারা অসুস্থ, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, নানান সমস্যা, সিজদে যেতে পারেন না, প্রেশারের রোগী গেলেন, আপনার ব্রেন স্ট্রোক করার ভয় থাকতে পারে, এরকম যদি সিমটম থাকে তাহলে তার জন্য কি অবস্থা? বসে চেয়ারে বা আসন দিয়ে যেভাবে সুবিধা হয়, তার জন্য যেভাবে রিল্যাক্স হয় সেভাবে তিনি নামাজ আদায় করবেন। তাহলে অসুস্থতার কারণে এই ফরজ দাঁড়ানোটা তার জন্য কি হলো? মাফ হয়ে গেল, সেজন্য তিনি গুনাহগার না। তো এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান কারো প্রতি চাপিয়ে দেননি যে তোমাকে করতেই হবে, মরণ কি বলে মরতে হলেও করতে হবে, এমন কোনো বিধান নাই। এমন কোনো বিধান নাই যে মরতে হলেও করতে হবে। যুদ্ধের বিধান আছে, যুদ্ধে মৃত্যু হয়, তবে মরার ভয় থাকলে, যদি সবাইকে মরে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই যুদ্ধও যেতে নাই। নাকি বুঝতে পারেননি কথা? আর এই কথা বেশি বুঝিয়ে লাভ নেই, আপনারা উল্টো বুঝে বসে থাকবেন, সেটা বলিনি আমি। অর্থাৎ যুদ্ধ করারও তো একটা সিস্টেম থাকে নাকি, পক্ষ থাকে, দুটো পক্ষ থাকে। তো দুই পক্ষেরই মোটামুটি যদি কাছাকাছি শক্তি হয়ে থাকে, সমকক্ষতা বা কাছাকাছি শক্তি হলেও যুদ্ধে নামতে হয়। আর যদি এমন হয় যে ওদের থেকে অনেক গুণ অস্ত্রশস্ত্র সব দিক বেশি, তখন তার মোকাবেলা করার দরকার, তখন তার মোকাবেলা, কারণ সবগুলি মরবে তো। কথার কথা, মনে করেন যে শত্রুপক্ষ আক্রমণ করতে আসছে আমরা একটা গ্রামের, মনে করেন 10 গ্রাম মিলে একটা গ্রাম, 10 বাড়ি মিলে একটা গ্রাম, কথার কথা, আদিকালের যুগের কথা বলছি, বর্তমান সিস্টেম পাল্টে গেছে। 10টি বাড়ি নিয়ে একটা গ্রাম, আমরা মনে করেন এই গ্রামে 50 জন, কি বলে 10 জন, সে মনে করেন 50, 60, 70 জন নারী পুরুষ মিলিয়ে একটা ছোট্ট গ্রাম। অন্য এলাকার থেকে মনে করেন কয়েকশো বা কয়েক হাজার লোক এসছে যে এই গ্রাম দখল করবে। এখন এই 50-60 জনের কি দায়িত্ব বলেন? তারাও লাঠি সোটা নিয়ে প্রতিরোধ করবেন নাকি? কি করবেন? মালপত্র নিয়ে খবর পেলে আগে এখান থেকে কেটে পড়া দরকার। কথা বুঝতে পারেননি? আগে কেটে পড়তে হবে। আর যদি এটা হয় যে না আমরা 70-80 জন, ওরাও 1-150 লোক, তখন তার কেটে পড়ার চান্স নেই, তখন ওরাও আসুক, আমরাও, আর যা হয় হকটা হবেই, নাকি বলেন? হ্যাঁ, সিস্টেম আছে। তো যেখানে বাঁচার সম্ভাবনা নাই, তো সেখানে যুদ্ধও যেতে নেই। কথা বললেন কিনা? শরীয়তের নিয়ম আছে, আমি বিস্তারিত বলছি না, কথার কথা বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে বান্দারা, তোমার সাধ্যের বাইরে তোমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে কোনো ব্যক্তি, কোনো সত্তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার সাধ্যের বাইরে কোনো জিনিস বিধান করে দেন না, তাকলিফ দেন না। লা ইউকাল্লিফ, একজন নাবালক শিশু, নাবালক ছেলে, তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নাবালকের জন্য ফরজ না, কিন্তু বালকের জন্য, হ্যাঁ, সাবালক হয়ে গেলে তার জন্য ফরজ হচ্ছে। নাবালিকা হলে, বালক হলে তার জন্য ফরজ হচ্ছে না। তাহলে তার জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, বুঝ হয়েছে। আবার যদি জ্ঞান বুদ্ধি না থাকে, পাগল, এটার কি বিচার হয়? পাগলের বিচার হয়? কারণ কোর্ট কাছারিতে অনেক সময় মামলা হলে তখন উকিল সাহেব যদি আর কোনো রাস্তা না পান, তখন ওই মক্কেলকে পাগল সাজানোর চেষ্টা করেন কি না? ওই একটা রাস্তা খোলা থাকে কিছু কিছু মামলায় আর কি। কারণ পাগল যদি সাজানো যায় তো মোটামুটি অনেক মানে দায়ভার অনেকটা কমে যায় আর কি। তো যাই হোক, অনেক গল্প টল্প আছে, যাই হোক, কথা সেদিকে যাচ্ছি না। তো কথা প্রসঙ্গে যেটা বলছিলাম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেন না। আল্লাহ রাসূলের শিক্ষা সাহাবায়ে কেরামরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছেন বলেই তারা একটা সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। তারা হয়তো দাওরা পাস, মাওলানার সার্টিফিকেট পায়নি, বড় মুফতি সাহেব ইফতা পাস, মাওলানা সার্টিফিকেট পায়নি, টাইটেল পাস, মাওলানা ট্রিপল টাইটেল, এই সার্টিফিকেট পায়নি, MA পাস, BA পাস, ডক্টরেট সার্টিফিকেট পায়নি। তারা সার্টিফিকেট পেয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট তারা পেয়েছেন কিভাবে? আল্লাহ রাসূলের প্রতিটি ব্যাপারে। ইবাদত তো বটেই, মুআমালাত, খাওয়া দাওয়া, এমনি পেট ভরে আপনার খিদে লেগেছে, হাঁড়ি থেকে নিয়ে যদি খাওয়া দাওয়া করে দেন হারাম হবে?
খিদে পেয়েছে, হাঁড়িতে খাবার আছে, যে যদি খাবার নিয়ে খাওয়া শুরু করে দেন গুনাহ হবে? গুনাহ হবে না। বিসমিল্লাহ বলেননি, গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু আপনার খিদে লেগেছে, খাবার খেতে যে হাঁড়ি থেকে খাবার নিয়ে আসলেন, দস্তরখান বিছালেন, প্লেটে উঠালেন, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে খেলেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়লেন, তাহলে খাওয়া হলো, পেটেও ভরলো, আমল নামাও সওয়াবে লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক না? প্রয়োজন হয়েছে যে কাজ ছেড়ে দিয়েছেন, গুনাহ নেই, সওয়াবও নেই, কিন্তু প্রয়োজন হয়েছে গেলেন, টয়লেটে যাওয়ার সময় বা পা দিয়ে ঢুকলেন, দোয়া পড়লেন, নিয়মতান্ত্রিকভাবে কুলু পানি ইত্যাদি সুন্দরভাবে ব্যবহার করলেন, আবার বের হওয়ার সময় দোয়া পড়লেন, কাজও সারলেন, আবার আমল নামাও ভরে গেল। কথা ঠিক না ঠিক? এটা হচ্ছে জাগতিক ব্যাপার। যেগুলো ইবাদত, নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সেখানে তো আর অন্য কোনো রাস্তাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ গেলে সওয়াব তো হবে না, বরং উল্টো গোনা হবে। কি হবে? নবী যে নামাজ পড়েননি সে নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? মনে করেন একটা নামাজ যদি আমরা তৈরি করি নিজেরা, সেইভাবে নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? একটা জিকির যদি আমরা বানাই, যেমন আপনাদের এলাকায় বাংলাদেশে আমার কানে পড়েনি, এরকম করে কিনা, ওই টাইপের না, তো অন্য টাইপের আছে, অন্য টাইপের জিকির আছে। তো সেই টাইপ আমি বলতেও পারবো না, এমনিও কাশি আছে, এমনিও গলা কাশি শুরু হয়ে যাবে, এক ধরনের জিকির আছে, সে কী যে বলে আল্লাহ পাক জানে না, ওরাই জানে। কথা বলতেন কিনা? তো সে নাই বলছি না। তো আরব দেশগুলো সহ পৃথিবীর অনেক দেশে কিছু কিছু এরকম ভণ্ড লোকেরা আছে, আল্লাহ তাদের হেদায়েত করুক, তারা জিকির করে। কি জিকির? তারা জিকির করে এভাবে, হু 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 হু। শুনেছেন? তাদের জিকির হলো হু হু। এখন এই হু হু করে সারাদিন, মানে সারাদিন তো হবে না, মনে করেন যে প্রতিদিন 2-3 ঘন্টা করে হু হু জিকির করেছেন, অনেক সওয়াব হবে তো নাকি? কি মনে হচ্ছে আপনাদের? কেন হবে না? ওই হু হু জিকির যে বেটা যারা করে, তাদেরও একজন পীর আছে, মুর্শিদ আছে, শায়েখ আছে, তারাও হয়তো বলবে ইনি বড় মুজাদ্দিদ, অনেক কারামত আছে। তাহলে তাদের মতে এত কারামত হলো, একটা মানুষ একটা জিকির করলো, আল্লাহকে ডাকছে, হু হু মানে হুয়া হুয়া, তাদের কথা এটা সংক্ষেপে হু হু হয়ে গেছে তাদের কথা অনুযায়ী। তো সওয়াব হবে না কেন? আপনারা করবেন? রাজি আছেন? কেন করবেন না? যেহেতু মোটামুটিভাবে এখানে যারা আছেন, কিছু হক ওলামা ইকরামদের সোহবতে আছেন, কথাবার্তা শোনেন, একটা রুচি তৈরি হয়েছে, কাজে যা কিছু আপনাদের খাওয়ানো মুশকিল আছে। কি বলেন আপনারা? তো এই জন্য বলছিলাম যে এখন একজন লোক হু হু জিকির করবে 1 ঘন্টা, আর আল্লাহ রসুলের তরিকায় একবার শুধু বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনটায় আমল নামা ভারী হবে? একবারে না 1 ঘন্টায়? একবারে না 1 ঘন্টায়? সুবহানাল্লাহ বলেন। এই হলো নবুয়তের পাওয়ার। আর ওই রকম জিকির যতই করবে, কারণ এটা কোনো স্পষ্ট বাক্য না, কাজে এভাবে জিকির করলে আমি বিশ্বাস করি কোনো সওয়াব হবে না, বরং উল্টো গুনাহ হবে। কারণ নবী যা শেখায়নি, এটা আবার জিকির হবে কেন? কথা বললেন কিনা? এটা বেদাত হবে। আর বেদাত মানে, বেদাত নতুন বলতে সব বেদাত নতুন, সব বেদাত না জায়েজ হয় না। সব বলতে যেগুলো দিন, ধর্ম, ইবাদতের ভেতরে সব রকম, ইবাদতের ভেতরে সব রকম। কিন্তু আরেকটা হলো কমন নতুন জিনিস। ইবাদতের ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ খোলাফায়ে রাশিদিনদের শেখানো আদর্শের বাইরে যা কিছুই তৈরি হবে, তাতে সওয়াব না হয়ে গুনাহ হবেই, গুনাহ হবে, এতে কোনো সন্দেহ। আর গুনার পরিণতি কি? গুনার পরিণতি কি? অন্যায়ের শাস্তি কি? হ্যাঁ, গুনার পরিণতি। এজন্য আল্লাহ নবী বলছেন, এটা তো আমাদের বানোয়াট কথা না, নবীর কথা। আল্লাহ নবী বলছেন তোমরা আমার সুন্নাত ধরে রাখবে। বিভিন্ন হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা আমার সাহাবাদের, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত ধরে রাখবে। তোমরা আহলে বাইত, আমার পরিবার পরিজন থেকে যা তোমরা শেখো, এগুলো ধরে রাখবে, এগুলো আঁকড়ে ধরবে। বিভিন্ন হাদিস। আর নতুন কিছু আবিষ্কার করবে না। নতুন আবিষ্কার যাই করবে সবগুলো বেদাত হবে, আর এই সব বেদাত হলো গুমরাহি, জাহান্নামে তোমাদের নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে বিভিন্ন হাদিসের আলোকে ভালো করে একটু বুঝবেন, এটা অনেক সময় আমাদের বুঝতে ভুল হয়। কিছু আছে জাগতিক উপকরণ। নবীর জমানায় মসজিদ ছিল, কিসের মসজিদ ছিল ভাই? রাসূলুল্লাহর মসজিদটা কি রকম মসজিদ ছিল? মাটি এবং খেজুর পাতা, মাটি পাথর দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে, আর খেজুরের গাছ দিয়ে মাঝে মাঝে পিলার করা হয়েছে, খেজুরের দাসা দিয়ে বিম এবং পাতা, এইভাবে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল এরকম। তো আপনি আমি কেমন মসজিদে নামাজ পড়ি? হ্যাঁ,
পাকার পরে আবার টাইলসের পরে আবার মানে ফ্যান আছে, আবার বড় বড় জেলা শহরে এখন এয়ার কন্ডিশনও মসজিদ হয়ে গেছে, অনেক থানা লেভেলে বা যে এলাকার লোকজন পয়সাওয়ালা আছে এয়ার কন্ডিশনেরও মসজিদ আছে। তাহলে এই যে মসজিদগুলো পাকা করে বানানো হয়েছে এগুলো কি নতুন না? নবীর জমানে তো ছিল না, কাজে এই সকল মসজিদে নামাজ পড়া যাবে না। কি বলেন, কেন যাবে? মাটির মসজিদে নবী বললেন আর আপনি পাকা মসজিদ বানিয়েছেন, নামাজ পড়া যাবে না? যাবে না, যাবে। কেন যাবে না? কেন যাবে? যেহেতু এগুলো এই মসজিদের দেয়াল পাকা পাকা করাটা শরীয়তের ইবাদত না। ইবাদত হলো সালাত আদায় করা, মসজিদের জায়গা ওয়াকফ করা। কথা বুঝলেন কিনা? এখন এটাও নাজায়েজ হবে যদি কেউ দাবি করে, মনে করেন যদি কেউ দাবি করে যে এই পাকা মসজিদে কোনো এলাকার কোনো পীর সাহেব, মনে করে সাধারণ মানুষ তো দাবি করবে না, করলেও পাবলিক মানবে না। মনে করেন কোনো এক পীর সাহেব তার বাড়ির খানকার পাশে এক মসজিদ বানিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে বলছে যে এমনি মসজিদে নামাজ পড়লে যা সওয়াব হবে আমার মসজিদে পড়লে দ্বিগুণ সওয়াব হবে। আর ওই দ্বিগুণ সওয়াবের আশায় পীর সাহেবের মসজিদে যারা নামাজ পড়তে যাবেন তারা কি সওয়াব পাবেন না গুনাহ পাবেন? কি বুঝে শুনে বলছেন? সওয়াব হবে না গুনাহ হবে? কারণ আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন মসজিদে নববীতে পড়লে সওয়াব বাড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মসজিদে নামাজ আদায় করলে সাধারণ মসজিদের থেকে সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে সাধারণ মসজিদের থেকে সওয়াব বেশি হবে। কাবা শরীফের মসজিদে নামাজ আদায় করলে সাধারণ মসজিদের থেকে সওয়াব বেশি হবে। এছাড়া পৃথিবীর আর কোনো মসজিদকে নির্ধারিত করে আলাদা বেশি সওয়াব হবে বিশ্বাস করে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে সওয়াব না হয়ে গুনাহ হবে। কি হবে? কারণ এটা তখন আল্লাহ রসুলের আদর্শের নতুন জিনিস তৈরি করা হয়েছে। তার আদর্শ এই তিনটা মসজিদে সব বেশি হয়, আপনি আমি হুজুর বললাম না আমার হুজুরের মসজিদও বেশি সওয়াব হয়। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরকম নতুন নতুন আবিষ্কার করলে ওইটা তখন জাহান্নামে যাওয়ার কারণ এভাবে হয় যে এক পর্যায়ে ওইটাই মানুষ ব্যস্ত হয়, তখন নবীর আমল কমে যায়। কারণ এই জন্য ওলামারা বলেন যখন কোনো নতুন জিনিস বেদাত চালু হয় তখন এক একটি বেদাত একটি নয় একাধিক সুন্নতকে নষ্ট করে। এক একটি বেদাত একাধিক সুন্নতকে নষ্ট করে। কারণ এটা তো আপনার তো সারাটা দিনের একটা ছক আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সকল পরিবেশের সকল সমস্যার সমাধান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু এই সমাধানটা আমরা পেলাম কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখালেন ওখানে ওইটার জায়গায় যদি আমি একটা করি তার মানে ওনারটা বাদ গেল, আমারটা চালু হলো। আর এক হুজুর চালু করলেন, ওনারটা চালু হলো। তাহলে এভাবে দেখতে গেলে দেখা যাবে যে আমার জীবনের বিভিন্ন পর্বে নবীরটা বাদ দিয়ে আমাদের মতে আমি চলছি, তাহলে কি সওয়াব হবে কিনা? এভাবে মানুষ আস্তে আস্তে গোমরাহর দিকে যাবে। নাউজুবিল্লাহ। কথাটা বুঝালাম কিনা? এই জন্য ভাইরা খুব সচেতন হতে হবে। অল্প দিবা। তো যাই হোক, কথা কিন্তু বেড়ে গেল, আমি সংক্ষেপে বলছি। কথা আসলে অনেক সময় চলে আসে। তো আবার আমি মূল কথায় চলে যাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন জিকির, তাসবিহ, তাহলিল পড়া, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো নিয়ে আবার কেউ মতভেদ করেন। কিন্তু কিভাবে জিকির হবে? কেউ বলছেন যে একসাথে বসে করলে এটা ঠিক হবে না। এটা কথাটা আমি ঠিক মনে করি না। কারণ রাসূলুল্লাহ হাদিস থেকে প্রমাণিত সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব ভালো করে খেয়াল করেন, যে যারা এগুলো আগে থেকে খেয়াল করেননি বা কটাক্ষ করেছেন, এরকম বহু লোক এখানে আছে যে কলেমা শরীফে জিকির, তাসবিহ, তাহলিল সাথে সাথে পড়লে, মহব্বত করে পড়লে, তারা বলেন এগুলো দরকার নেই। এগুলো খুব ভুল করেছেন আপনারা। কারণ এগুলো দিয়ে দিল সাফ হয়, অন্তর সাফ হয়। আল্লাহ তাআলা নূর জবানে এবং দিলের মধ্যে আল্লাহ তাআলা পয়দা করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার এক দল নির্ধারিত ফেরেশতা আছেন, তারা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ান, আল্লাহর জিকিরকারী বান্দাদেরকে তারা খুঁজে বেড়ান। আর যখনই একদল মানুষকে আল্লাহর জিকিরে বসতে থাকতে দেখেন, ওই ফেরেশতারা একে অপরকে ডেকে তারা ওই মজলিসে যে, ওই সভায় যে, মজলিস সভার চারিদিক ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যান। আরশ পর্যন্ত পৌঁছে যান। তো আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি আমাদের চারিদিকে আলাদাভাবে এই মাহফিলের জন্য, শুধু এটা না যেখানে এগুলো হয়, আবার উল্টো বুঝেন না,
যেখানে ওয়াজ হয়, জিকির হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওয়াজের নামে গল্প কিস্সা ফালতু কথা বলে আওয়াজ করে মানুষ খুশি করে না, সেটা ওয়াজ মাহফিল না। সেখানে রহমত নেই, বরকত নেই, সেখানে শয়তান ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ। কি রাগ করলেন নাকি? যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, তাসবিহ তাহলিলের জিকির হবে, সেটাই হবে জিকিরের মজলিস। এবং সেখানে ওই জিকিরকারী মানুষদের সম্মানে আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা আছেন, তারা যে ওখানে স্পেশাল গার্ডে থাকেন। সুবহানাল্লাহ। তো আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি আমাদের চারিদিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আছেন এই মাহফিলের জন্য। সুবহানাল্লাহ। কি বিশ্বাস হয় নাকি আমি বাড়িয়ে বললাম? ভালোভাবে বিশ্বাস করবেন, না হলে ঈমান হবে না। কারণ এগুলো সহিহ হাদিসের কথা। আর সহিহ হাদিস এবং আল্লাহর কোরআনের কথায় যদি কারো সন্দেহ হয়, তিনি নামাজি, রোজাদার আর যত ইসলামের কথা বলেন, তিনি নিজেও বেঈমান হয়ে যান ওই সময়ের জন্য। তওবা না করলে ঈমান হারা হয়ে মারা যাবে। কথা বললেন না? খুব ভালো করে আমার যুবক ভাইয়েরা, কারণ তোমাদের নিয়ে খুব টেনশনে আছি আমরা। কারণ তোমাদেরকে নিয়ে ইসলামের নামেও তোমাদেরকে ইসলাম থেকে বাইরে নিয়ে যাবে অনেক মানুষেরা। কথা বললেন না? খুব সাবধান। শয়তান তো বড় চালাক। শয়তান তো আর নতুন শয়তান না রে বাবা, এই তো বহু আগের থেকেই আছে। এখানে ওর অভিজ্ঞতার অভাব নেই, তবে ভয় নেই। আপনি আল্লাহর বান্দা হলে শয়তানও ফেল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হলে শয়তানও ফেল। যদি সাহাবাদের মতো আমল করতে পারেন, শয়তানও আপনাকে ভয় পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন কেমন মানুষ ছিলেন, যেই মানুষরা একসময় শিরক করেছে। কার ওয়াসওয়াসায় মানুষ শিরক করে? কার ওয়াসওয়াসায়? যেই মানুষের একসময় শিরক বেদাতে লিপ্ত ছিলেন, মানে শিরক করেছেন, অন্যায় করেছেন, শয়তানের ওয়াসওয়াসায়, সেই মানুষরাই আল্লাহ রাসূলের হাতে বায়াত হয়ে তওবা করে মুসলমান হয়ে নবীকে মানার কারণে এখন শয়তানও তাকে ভয় পায়। সুবহানাল্লাহ। হযরত ওমর, যিনি রাসূলুল্লাহকে মারতে গেছেন, জান নাই তো? রাসূলুল্লাহকে যে মারতে গেছেন, এই আকাঙ্ক্ষাটা কে তৈরি করে দিয়েছে? শয়তান। অথচ সেই ওমরই আল্লাহ রাসূল বলছেন যে ওমর যেখান দিয়ে যায় শয়তান ভয় সেখান থেকে পালায়। সুবহানাল্লাহ বলেন নাকি? বিশ্বাস হলো না? বাড়িয়ে বললেন। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন ওমর যেখান দিয়ে যায় শয়তানও সেখান দিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকেরা ভাইরা, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে যা প্রমাণিত হবে ইয়াকিন করে বিশ্বাস করবে যে এটাতে কোনো সন্দেহ, আপনার আমার চোখে দেখার বিষয়েও সন্দেহ থাকতে পারে, নিজ কানে শোনার বিষয়েও ভুল হতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই ভুল হতে পারে। এভাবে ঈমান আনতে হবে। তো এই ফেরেশতারা আল্লাহ তাআলা আরশের মহল্লা পর্যন্ত পৌঁছে যান। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তিনি জানেন। তারপরে বলেন, ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলবেন, আল্লাহ আমরা আপনার একদল বান্দাদের কাছ থেকে এলাম, তারা আপনার তাসবিহ তাহলিল তাকবীরে মশগুল আছেন। কিসে মশগুল আছেন? তাসবিহ তাহলিল তাকবীর। হাদিসের ভাষাটা একটু খেয়াল করেন। জিনা মিন কাউমিন, যেহেতু বহু ছাত্র ভাইরা আছেন মাদ্রাসার কিছু, এবং কিছু যারা ইসলামী বই পুস্তক পড়েন তারাও আছেন, এই জন্য আমি দৃঢ়তার সহিত বলছি, ভালো করে বোঝানোর জন্য। খেয়াল করবেন কে কি বললো, আর লাফাবেন না। সহিহ বর্ণনা ফেরেশতারা বলবেন, আল্লাহ জিনা মিন কাউমিন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা, যে আমরা এমন এক দলের কাছ থেকে আসলাম। কওম মানে কি? কতগুলো মানুষ, একজন কওম হয় না, কতগুলো মানুষ। বলা হয়নি জিনা মিন কি বলে রাজুলিন বা মিন ফারদিন, জিনা মিন কওম। ফেরেশতারা বলবেন যে আল্লাহ, এবং তারা মজলিসে আছেন। কোথায় আছেন? মানে সভাতে আছেন, একা একা না, যে যার মতো না। কিন্তু একা একা কি মজলিস হয় নাকি? আপনি এখানে বসলেন, আরেকজন ওখানে বসলেন, আরেকজন বসলেন, তাহলে এই মাঠটা কি মজলিস হলো? হ্যাঁ। এই জন্য হাদিসটা ভালো করে খেয়াল করেন। ফেরেশতারা বলবেন, আল্লাহ আমরা এমন এক দলের কাছ থেকে এলাম যারা আপনার তাসবিহ পড়ে। তাসবিহ মানে ইউসাব্বিহুনাকা, তাসবিহ হলো সুবহানাল্লাহ। তাসবিহ পড়া কি? সুবহানাল্লাহ। তাহমিদ করে, তাহলিল করে। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার। তো ফেরেশতারা বলবেন, আল্লাহ আমরা এমন এক দলের কাছ থেকে এলাম যে লোকেরা, প্রথমেই বলা হয়েছে তারা জিকিরকারী বান্দাদের খোঁজেন। আর কি জিকির করছে ভালো করে বোঝেন, যে তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই সকল জিকিরে মশগুল আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দারা আমাকে ডাকে, আমরা বলছি সুবহানাল্লাহ, আমরা বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মহান, সবথেকে মহান কে? সুবহানাল্লাহ। তিনি পাক, সাফ, পবিত্র।
তার মতন আর কিছুই নেই। সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলো খুব ভালো করে পড়বেন এবং মুখস্থ করবেন এবং বোঝার চেষ্টা করবেন, ঈমান শক্তিশালী হবে ইনশাআল্লাহ। সময় অভাব বা বেশি কথা বলা যাবে না, আপনারা কষ্ট পাবেন। মুখতাসার। তো ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, এই যে আমার বান্দারা আমার গুণগান গাইছে, আমরা তো দেখি না, আল্লাহ তাআলা মহান, সব থেকে বড়, নাউজুবিল্লাহ, দুনিয়ার চোখে তিনি সব থেকে বড়। আমরা কেউ দেখতে পেয়েছি? হ্যাঁ, তাকে তো দেখতে পাইনি, তার নিদর্শন দেখেছি। সুবহানাল্লাহ। কি দেখেছি? ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন, কেমন করে বিশ্বাস করলেন? চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, তারকা দেখলেন, আশপাশ দেখলেন, দেখে সব কিছু থেকে সিদ্ধান্ত নিলেন। প্রথম মনে করলেন চাঁদ খোদা হতে পারে, চাঁদই মনে হয় আমার স্রষ্টা, এত সুন্দর আলো দেয়। সূর্য মনে হয় আমার স্রষ্টা, এত সুন্দর আলো দেয়। তারকাগুলো কত সুন্দর জ্বলে, এরাও হয়তো আমার স্রষ্টার মতো হতে পারে। এরকম নানান ওয়াসওয়াসা ছিল। যখন দেখলেন কারোই স্থিতিশীলতা নেই, সবগুলো একবার আগে একবার যায়, তখন তিনি বিশ্বাস করে বললেন যে আমার আল্লাহ উনি হতে পারেন যিনি সদা সর্বদা এক অবস্থায় থাকেন। হ্যাঁ, আল হাইয়্যু আল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি শুধু জিন ভূত ধরলেই পড়তে হয় না, আরে ঈমান শক্তিশালী করার জন্য পড়তে হয়। সকাল সন্ধ্যা ইয়াকিনের সহিত পড়লে তো আপনার ঈমান শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। কারণ ঈমান ইয়াকিন যদি না হয় রে বাবা, দোয়া দরুদের কাজ হয় না। দোয়া দরুদ তার ট্যাবলেট না, পানি গায়ে লাগলে ভিজে লাগবে, বিশ্বাস করলেও লাগবে, না লাগলেও লাগবে। পানি গরম জিনিস, গরম লাগবে, পুড়ে যায়। যে বিশ্বাস করবে না যে না গরম পড়ে না, ওর কি পুড়বে না নাকি? পুরো পুড়বে। এটা হলো দ্রব্যগুণ। তো দোয়া মানে ট্যাবলেট ওষুধের মধ্যে না, যে আমি কিছু দোয়া হুজুর শিখালো আর আমি পড়লাম, কাজ হবে না, না হবে না। আপনার যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ইয়াকিন না হবে, যত সুন্দর দোয়াই মুখ দিয়ে পড়েন যান, কিচ্ছু হবে না। কথা বুঝতে পারেন? দোয়া দরুদ তাসবিহ তাহলিল শুধু মুখে মুখে বললে হয় না, তো এটা অন্তরের ইয়াকিন লাগে। কি লাগে? ইয়াকিন লাগে। তো যাই হোক, এভাবে আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন দেখে আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি মহান। সকলে বলুন সুবহানাল্লাহ। এভাবে আরো অনেক বিষয়। তো ফেরেশতারা বলবেন আল্লাহ তারা আপনাকে দেখেনি, যদি দেখতো। আলহামদুলিল্লাহ, আমরা তো দুর্বল, অত করি না। যারা বড় আল্লাহওয়ালা মানুষেরা কত ইবাদত বন্দেগী করেন, কত সময় ইবাদতে কাটান, তো তারা যদি তারা না দেখেই আল্লাহ তাআলার মহব্বতে ভালোবাসে এত ইবাদত করছেন। সুবহানাল্লাহ। আর যদি দেখতেন কি হতো? বড় বড় আল্লাহওয়ালা মানুষেরা বিবাহ শাদী করেন না, কিছু না কিছু কর্ম করেন না, কিছু সময় এতে ব্যয় হয় না। 24 ঘন্টার কিছু সময় তো ঘুম যায়, কিছু সময় বিবাহ শাদী করলে পারিবারিক কাজে যায় না, যায় না? আল্লাহু আকবার। তো ফেরেশতারা বলছেন আল্লাহ তারা যদি আপনাকে দেখতেন তাহলে তারা কোনো সময় আর আপনার ইবাদত জিকির থেকে মশগুল থাকতে পারতেন না। সুবহানাল্লাহ। যে তারা সব খাওয়া দাওয়া সব বন্ধ। আল্লাহ তাআলাকে যদি দুনিয়ায় কোনো মানুষ দেখে ফেলতো, কথার কথা দেখা তো যাবে না, দেখে ফেললে কি হতো? তার খাওয়া দাওয়া ঘুম সবটাই বন্ধ, সে শুধু আল্লাহর মহব্বতেই মশগুল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ তাআলার মহত্ব বড়ত্বের বিষয়। তো ফেরেশতারা বলবেন আল্লাহ আপনাকে দেখেননি, দেখলে কি হতো? এই অবস্থা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা কি চায়? আমার মহব্বতে এত ইবাদত এত জিকির কেন করছে? তারা কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তারা জাহান্নাম সৃষ্টি করেছেন, এটা তারা জানে, বিশ্বাস করে, এই জাহান্নামকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জাহান্নামের আগুনে পড়তে হবে এই ভয় পাচ্ছে। জান্নাত আপনি সৃষ্টি করেছেন, সেই জান্নাতের আশা করছে। সুবহানাল্লাহ। কিসের আশা? জান্নাতের আশা। জাহান্নামের ভয়, জান্নাতের আশা। আল্লাহ তাআলার মহব্বতে মশগুল হয়ে তারা আপনার জিকিরে মশগুল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো আমার বান্দারা যখন এভাবে আমার জিকিরে আছে, তোমরা জেনে রাখো, সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমি বান্দাদের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ফেরেশতাদের এখন দায়িত্ব হলো না? ফেরেশতাদের একটা দায়িত্ব পেলেন। কি দায়িত্ব? যে তাদেরকে সাক্ষী দিতে হবে। এর মানেটা কি আল্লাহ পাক ভালো জানেন। ব্যাখ্যা হলো এরকম, হয়তোবা ইনশাআল্লাহ, যে ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে জানাবেন। আল্লাহ তাআলা তো সব জানছেন সদা সর্বদা, কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ এই বান্দাদের ব্যাপারে আপনি বলেছিলেন তাদেরকে মাফ করে দিয়েছেন।
কথা বুঝতে পারেননি? কিয়ামত হবে না মনে আপনাদের নাকি? বিচার হবে না, হবে না? আমলনামা লেখা হচ্ছে কিনা? ফেরেশতারা আমলনামা লিখছেন, আমাদের ভালো মন্দ সব লিখে রাখছেন এবং কিয়ামতের ময়দানে এগুলো দেখাবেন। আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের ব্যাপারে ফেরেশতাদেরকে বলবেন যে এই লোকের কি অবস্থা। ফেরেশতারা রিপোর্ট দেবেন যে আল্লাহ এর আমলনামা ভালোটার থেকে খারাপ বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তোমাদের কাছে এরকম মনে হচ্ছে, কিন্তু আমি জানি কিছু আমল আমার কাছে আছে বান্দার, তোমরা জানো না এই বান্দার এই আমল আছে, দিয়ে দাও তো দেখো কি হয়। দেখা যাবে যে তার আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটাও বিশ্বাস করি ফেরেশতারা আমলনামা লিখছেন, এটাও যেমন বিশ্বাস করব, পাশাপাশি বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফেরেশতাদের রিপোর্টের আলোকে বিচার করেন না, আল্লাহ তাআলা তার নিজের ইলমে বিচার করেন, নিজের ইলমে বিচার করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই রকম বড় আমল হলো বিশেষ করে কোনো মুমিন মুসলমানের ব্যক্তিগত দোষ ত্রুটি গোপন রাখলে আল্লাহ তাআলা তার বহু আমল গোপনে মাফ করে দেন। বোঝা যায় যে ফেরেশতারাও জানতে পারেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে হাদিসের riwayat আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাদের সাথে এভাবে বলবেন, এ বান্দা এমন এমন অপরাধ করেছিলেন, করেছিলাম ইয়া আল্লাহ, আর করব না, করেছিলাম। আল্লাহ তাআলা তার অন্য আমলের উসিলায় আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কাউকে জানতে দিইনি, আমি জেনে রেখেছিলাম, আমি তোকে গোপনেই মাফ করে দিলাম। আর এই নিয়ামত পাওয়ার জন্য বড় আমল ওজিফা হলো, আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ। কেউ যদি অন্য কোনো মুমিনের ব্যক্তিগত দোষ ত্রুটি দেখেও সেটা অন্যের কাছে প্রকাশ না করে গোপন রেখে দেয়, আল্লাহ তাআলা তার ব্যক্তিগত দোষগুলো গোপনে মাফ করে দেবেন। কি কথা বুঝতে পারেননি? হ্যাঁ, কারণ আমাদের আবার ব্যারাম আছে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন কোন কথা মানুষকে বলতে হয় আর কোনগুলো বলতে নেই। একজনের দোষ, ব্যক্তিগত দোষ ত্রুটি স্বাভাবিকভাবে সমাজে বলাটা নিষেধ, হারাম, কবিরা গুনাহ। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে দিলেন, তোমরা সাক্ষী থাকো, আমি মাফ করে দিলাম। ফেরেশতারাও বলবেন, তারা তো দায়িত্ব পেলেন। এখন তাদের প্রশ্ন হলো, আল্লাহ আমরা এই মজলিসের মধ্যে এমন কিছু লোক দেখতে পাচ্ছি, জানছি, যারা আপনার জিকিরের জন্য মজলিসে আসেন, তাদের ব্যক্তিগত কিছু কাজ ছিল, জাগতিক কিছু স্বার্থ ছিল, ওইটার জন্য এসে মজলিসে বসে আছে। এখন তাদেরকে কি করা হবে? কি করা হবে তাদের? হ্যাঁ, আমাদের যুক্তিতে কি করা উচিত? তাদেরকে তো ক্ষমা না করাই উচিত, যেহেতু ওরা তো জিকির করতে আসে নাই। আর আমাদের মতো হুজুর হলে, কারণ আমরা তো কিছু কিছু এলেম তো আমাদের আছেই, কথাও সত্য, হাদিস শরীফেও আছে, কথাও সত্য যে আল্লাহ রাসূল বলেছেন নিয়ত ছাড়া আমল কবুল হয় না। কিন্তু আবার কিছু ব্যতিক্রম আমলও আছে। সুবহানাল্লাহ। সাধারণ নিয়ম হলো, এটাও শরীয়তের নিয়ম, রাসূলুল্লাহ শিক্ষা, যে কোনো আমলের ক্ষেত্রে নিয়ত লাগবে, নিয়ত না হলে সেই ইবাদত কি হয় না, কবুল হয় না। কিন্তু এই জিকিরের মজলিসে বসার ইবাদতটা একটু ভিন্ন রকমের, যেখানে কেউ যদি নিয়ত না করেও বসে আল্লাহ জিকিরে থাকে, তো আল্লাহ তাআলা এই অন্য মানুষ, নিয়তওয়ালা মানুষ তো থাকেই না, হয়তো জিকিরের মজলিসই হয় না, মূল কিছু জিকিরওয়ালা থাকবে নিয়তওয়ালা, আর ওদের সাথে যারা বসবে আল্লাহ তাআলা দয়া করে তাদেরকেও মাফ করে দেন। এই হলো, এখন আসলাম মূল কথায়, মানে সব কথাই মূল, তবে মানে সব কথাই মানে জরুরি কথা। মানে যারা মনে করি যে একসাথে বসে যদি তাসবিহ তাহলিল পড়া হয়, এটা মনে হয় ঠিক হয় না, বেদাত হয়, গুনাহ হয়, তো আমি তো মাথায় ঢোকে না যে বাবা এটা বেদাত কেমন করে হলো। কারণ নবী তো বলছেন যে এভাবে তারা বসে জিকির করেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। যদি আমার এই কথা অনেকে রেকর্ড করছেন, জানছেন, ভাই যদি কারো মনে হয় যে আমি ভুল বললাম, একটু জানাবেন, কারণ আমরা ফেরেশতা বলছি না, আমরা কথা ঠিক না? ঠিক। তাহলে যতক্ষণ পর্যন্ত কেউ বলতে না পারছেন আমাদের কাছে, আমরা বিশ্বাস করব, দলিল সহ বিশ্বাস করব যে এভাবে তাসবিহ তাহলিল কলেমা শরীফ পড়াটা বেদাত নয়, বরং এটাও সুন্নত, বড় আমল। কথা ঠিক না? ঠিক। কি কথা বুঝতে পারেননি মানে? এবং এটা দরকার আছে না নেই? কি বুড়ো বয়সে নাকি? হ্যাঁ, বুড়ো বয়সে একটু মহব্বতে কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা
illallah, la ilaha 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 illallah. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، إلا الله، لا إله 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 إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আলহামদুলিল্লাহ। সকলে একটু তাসবিহ তাহলিল আদায় করুন, শিখে নেন, এভাবে বেশি বেশি করে করবেন। সকাল, সন্ধ্যা, বিকেলবেলা, আসরবার। আমরা সাধারণত মাগরিব বাদ বেশি বলি, তো সেটাও ঠিক আছে, কিন্তু দিবা রাত্রি সদা সর্বদাই জিকিরের কথা আছে। তবে সকালবেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, সাহাবা একরামরা, আল্লাহ নবীর উম্মুল মুমিন মানে স্ত্রীগণ, তাদের বেশিরভাগই সবাই প্রায় নিয়মিত ফজরের জামাতের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির আজকার করতেন, সহিহ হাদিসে প্রমাণিত। আর এই সকল ব্যাপারে বিস্তারিতর জন্য কিতাব আছে। আপনারা যারা শিক্ষিত লোকেরা আছেন, মানে যারা পড়াশোনা করেন আর কি, সবাই শিক্ষিত, তবে নিয়মিত পড়ার অভ্যাস আছে, পড়তে পারেন, সকলেই ওজিফা এবং নামাজ শিক্ষা কিতাবটা নিয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? ওজিফা এবং নামাজ শিক্ষা কিতাব নিয়ে যাবেন, মুরিদ হন না হন, যেই মানে যে যাদের সাথে দিনের কাজ করেন, এই কিতাবগুলো নিয়ে যাবেন। মাগরিব কি আড্ডা দেওয়ার সময় এটা দেওয়া হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবা একরামরা এই আসর থেকে মাগরিব পর্যন্ত বেশিরভাগ সাহাবারাই মসজিদে জিকির ওজিফাতে কাটাতেন। আসর থেকে মাগরিব পর্যন্ত বেশিরভাগ সাহাবারাই মসজিদে জিকির আজকারে কাটাতেন, আর মাগরিব থেকে ইশা পর্যন্ত নফল ইবাদতে কাটাতেন, তখন নামাজে বিশেষ করে। ওরা বুঝতে পারেননি? সাহাবা ইকরামদের মেজরিটি আমল ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি, আর মাগরিব থেকে ইশা পর্যন্ত নামাজ, 2 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, বিভিন্ন জানতে হবে। কোনো রেওয়ায়েতে 4 রাকাতের আসছে, অনেকগুলো, কোনো বলা ঠিক হবে না, অনেকগুলো রেওয়ায়েত আসছে 6 রাকাত নামাজে, যেটাকে আওয়াবিন নামও আসছে। তো বহু রেওয়ায়েত, অনেকগুলো দুর্বল এবং আলহামদুলিল্লাহ অনেক কয়েকটা আছে হাসান বা সহি পর্যায়ে। তাতে সবগুলো মিলালে বোঝা যাচ্ছে যে সাহাবা ইকরামরা এভাবে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন। অনেকে আবার আপনাদের কেউ বলবে যে এটা ঠিক নয়, এটা বেদাত, এটা গুনাহ হবে। না, এটা ভুল কথা, এটা তাদের ভুল কথা যারা বলবে যে মাগরিব থেকে ইশা পর্যন্ত নামাজ পড়লে গুনাহ হয়। নাউযুবিল্লাহ। এটা তাদের জানার অভাব অথবা বুঝের অভাব, দুটোর হবে। ভাই জানেন না, জানা উচিত তাদের, আর না বুঝতে ভালো করে বোঝেন। কারণ যেখানে বহু হাদিস দুর্বল হলেও একাধিক হাদিস আছে, আবার 2-1টা হাসান পর্যায়ে হয়, তখন ওই হাসান নিজেই তো স্বয়ংসম্পূর্ণ, উন্নয়নটা না থাকলেও। আর সবগুলো মিলালে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এগুলো প্রমাণিত। তো 6 রাকাত নিয়ে মতভেদ কিছু থাকলেও, কিন্তু মাগরিব থেকে ইশা পর্যন্ত নফল নামাজের কোনো মতভেদ নাই। তো সাহাবা একরামরা তো আমাদের মতো ডিজিটাল গতিতে নামাজ পড়তেন না। কি বলেন? আমাদের 20 রাকাত নামাজ 16-17-18 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। তো 20 রাকাত নামাজ 16-17-18 মিনিটে শেষ হলে কিভাবে কি করলো বাবা? কথা বুঝতে পারেন? কতটুক সূরা বললো, কতটুক জিকির করলো, গোলেমালে চলে গেল। এভাবে গোলেমালে গেলে তো হবে না। তো এই জন্য ভাইরা
অনুরোধ থাকবে মাগরিব থেকে ইশা পর্যন্ত সাধ্য অনুযায়ী 6 রাকাত হোক, 4 রাকাত হোক, 2 রাকাত হোক, মোট কথা কিছু নফল নামাজ যেন থাকে। আর যদি শুনতে 6 রাকাত হবে, অনেকে 6 রাকাত মাগরিব থেকে ইশা পর্যন্ত 6 রাকাত কেমন করে হয়, তো আরও অনেক সময় থাকবে। না না, সাহাবা ইকরামরা দীর্ঘ কেরাত পড়তেন। হিসাব করলে দেখা যাবে এই 6 রাকাত নামাজ পড়তেই আপনার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত তাদের। 6 রাকাত নামাজ পড়তে কত সময় লাগতো? আমাদের লাগবে মানে মোটামুটি ভাবে বললে 10 মিনিট মতো, মোটামুটি 8 মিনিট, কারো 6 মিনিট লাগবে, কথার কথা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেভাবে নামাজ পড়তেন হিসাব করলে টাইমিংয়ে ঘড়ি দিয়ে, তাতে বোঝা যাবে যে এই 6 রাকাত নামাজই প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যেত। তারপরে তোমার ইশারা অর্থ এমনি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তো বলবেন যে তাহলে অত সময়, অর্থাৎ আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজে দেখা গেছে 8 রাকাত নামাজ আদায় করতে হিসেব করলে 3-4 ঘন্টাও লেগে গেছে। কয় রাকাতে? 8 রাকাতে 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে গেছে। কিভাবে হয়? দীর্ঘ সময় সালাত পড়া, দীর্ঘ সময় রুকু করা, দীর্ঘ সময় সিজদা করা, শুধু মানে চুপচাপ থাকে নাকি? তো সেগুলোর জন্য তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এগুলো তো ঠিক আছে, এগুলো তো পড়বেনই। এর সাথে আরও বহু তাসবিহ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বিশেষত নফল নামাজে। কারণ ফরজ নামাজে খুব বেশি লম্বা রুকু সিজদা করাটা ঠিক না, কারণ ইমাম মুক্তাদি বিভিন্ন রকমের ছেলে যায়, ওগুলো মাসলার ব্যাপার। আমি বিশেষ করে ব্যক্তিগত আমলের কথা বলছি। তো এই জন্য ভাইরা, আমার মা বোনেরা, অনেকে বলি অবসর সময় কাটে না, মুমিনের সময় কাটে না, এটা হতে সময় পাবে না। মুমিনের সময় কাটে না নয়, মুমিন সময় খুঁজে পাবে না, কথা ঠিক না? ঠিক। কিন্তু আফসোস যে আমাদের নাকি সময় কাটে না। একটু ভালো করে ধার করেন, দেখেন কাটে কিনা। কি বলে? আমলের ধার থাকলে সময় কেটে সব শেষ হয়ে যাবে, কথা ঠিক না? ঠিক। আরো সময় কাটার দরকার হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকে থেকে এই মাহফিল থেকে আমরা শিখবো যে ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নত নফলের প্রতি গুরুত্ব দেবো। খবরদার অবহেলা করবেন না। আর প্রত্যেক না পারলে অন্তত খবরদার অবহেলা তো নয়, ক্রিটিসাইজও করবো। ক্রিটিসাইজ তো দূরের কথা, অবহেলা করবেন না। অনেকে ক্রিটিসাইজ করেন, আল্লাহ এদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি আমি পারছি না, সেটা আপনার আমার দুর্বলতা না, দেখে এটাই ক্রেডিট। কি আপনাদের দেশে ফেল করা ক্রেডিট মনে হয় নাকি পাস করা ক্রেডিট? পাস করা ক্রেডিট না ফেল করা ক্রেডিট? আমি বলবো না, ফেল করা ক্রেডিট। বুঝতে পারেননি? কথা একটু বলতে হয়, রাগ করছেন নাকি? হ্যাঁ, মানে কোনো এক ছাত্র এক ক্লাসে 3-4 বার ফেল করেছে। কারণ ওর সাথীরা এখন 5-এ ছিল, সাথীরা এখন 9-10-এ উঠে গেছে। আর 4 বার ফেল করার কারণে ওখানেই বসে আছে। সাথীরা বলতে তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? সবাই কি বলবে? তোকে খারাপ বলবে না? যে একই ক্লাসে 4 বছর ধরে পাস করতে পারছিস না? ছাত্রটা বলছে এটাই হলো আমার ক্রেডিট। ওইটাই কি? ওইটাই হলো ওর সফলতা। বলে তোরা লিখিস আর মাস্টার তোদেরকে পাস করিয়ে দেয়, ফেল করাতে পারে না। কিন্তু আমি এমন ছাত্র যে কোনো মাস্টারের সাধ্য নেই আমাকে পাস করায়, ঠিক আছে? কোনো মাস্টারের সাধ্য নেই ওকে পাস করায়। এই জন্য ওর ক্রেডিট। আমাদের কি ক্রেডিট রে বাবা? আমাদের দুর্বলতাটাই ক্রেডিট। হ্যাঁ, কম নামাজ পড়বো, কম জিকির করবো, কোরআন পড়বো না, দাড়ি রাখবো না, জোয়া করবো না, এইগুলো এখন দরকার নেই। যেহেতু রাষ্ট্রে ইসলাম নেই, কাজে আর এগুলোর দরকারটা কি আছে? কদিন পরে ন্যাংটা হয়ে না নাচলেই হয়। বলে কি হলো বাবা? তো যেহেতু পার্লামেন্টার ইসলাম নেই, তো জামা কাপড় পড়ার কি দরকার আছে? এখন তো তাই মনে হচ্ছে করবো রে বাবা। আরে বাবা, পার্লামেন্ট সে তো ভালো কথা, আপনিও চান, সবাই চাই, ঠিক আছে। এখন সে তো ওইটা না হলে সেটাও বন্ধ হবে নাকি রে বাবা? এখন আমার টাকা কম, সেই জন্য দুপুরে খেতে পারিনি বলে রাতেও খাবো না নাকি? দুপুরে যদি খেতে পাইনি, তাহলে রাতেও না খেয়ে থাকবেন তো নাকি? যতটুকু আছে ততটুকু করেন। তো আপনি যেটা পাচ্ছেন সেটা করেন, যেটা পারেননি সেটার জন্য চেষ্টা করেন। এবং যেটা পারেননি, হয়নি, সেটার জন্য পারার জিনিসও বাদ দেবেন নাকি? কি কাজ করে বলা? আল্লাহ আমাদের হেফাজত করেন, সকল আল্লাহ। কারণ আল্লাহর হুকুম হলো ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, সকল বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যেটা পারো সেটা করো, যেটা পারছো না, তোমার সাধ্য নেই, আপনার সাধ্য নেই, আমার সাধ্য নেই, আল্লাহ তো দেখছেন, তো সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যেটা পারি তো সেটা করতে বলবেন না। কথা বলছেন না? বুঝলেন? এখন কেউ হজে যেতে পারেননি, সেজন্য নফল নামাজ পড়বেন না নাকি? যেহেতু হজে যেতে পারেননি, এটাই তারাবির নামাজ লাগবে না নাকি? ফরজই আদায় করতে পারেনি, তো তারাবি সুন্নতটা না পড়লেই হয়, তাই বলবেন তো নাকি?
হজে যেতে পারেনি সেটা আলাদা মাসলা, তো আপনি তারাবি পারেন সেটা তো পড়বেন নাকি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইরা, আসুন সকলে আমরা মিলেমিশে আল্লাহ রসুলকে ধরি আর কোরআনকে ধরি। কোরআনকে ধরা মানে রসুলকে ধরা, রসুলকে ধরলে কোরআন ধরা হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন তোমরা সকলেই মিলেমিশে আল্লাহ রশিকে দড়িকে ধরো। আর আল্লাহ রশি দড়ির ব্যাখ্যা সাহাবা ইকরাম তাবেঈনদের থেকে ব্যাখ্যা আসছে, সেটা হলো কোরআন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল্লাহর ওহী করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। কাজেই একজনের নাম নিলেও আর একজনটা বাদ দেওয়ার সুযোগ নেই, একদম অপরিতভাবে জড়িত। যেখানেই কোরআন সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানেই মুহাম্মদুর রাসূল সেখানেই কোরআন। সকলে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ তাআলা কোরআনকে নূর করে দিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নূরানি করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তো আমি যে আয়াত পড়ে শুরু করেছিলাম ওইটার সামান্য একটু কথা বলেই আজকের জন্য শেষ করব, যেহেতু বেশি কথা বলবো না। আলহামদুলিল্লাহ এবার নিয়ে তো 5 বার হলো। আগামী বছরের তারিখ ওনারা নিয়ে ফেলেছেন, আল্লাহ যদি নিয়ে আসে আশা হবে। তো আজকে যদি সব ওয়াজ করে দিই তো আগামী বছর কী বলবো, তো আমার মুশকিল হয়ে যাবে, ভাগ খালি হয়ে যাবে। এই জন্য আজকে আর বেশি কথা বলা যাবে না। তো সংক্ষেপে কথা হলো যে বর্তমানে কিছু ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, অনেক বর্তমানে না, অনেক আগে থেকেই ছিল, ইদানিং আবার একটু বাড়ছে। তো এখন এক জায়গায় যদি আগুন জ্বলে যায় আমাদের কি দায়িত্ব? কেরোসিন দিলে আরো বাড়ানো, না বাড়াবো না, যা আছে খরচ হয়ে যাক না, কি করবেন? হাওয়া দিয়ে বাড়াবেন, পানি দিয়ে নিবাবেন। তো মুসলমানের মধ্যে খুবই বিশৃঙ্খলা হচ্ছে, খুবই খারাপ হচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমরাও করছি না, আলহামদুলিল্লাহ আমরা করছি না বলবো না, কেউ কেউ আবার আমাদের নাম ভাঙিও করে। মুসলমানরা গরবিং শুরু করে দিয়েছে। এখন মুসলমান বলে আর কেউ খুশি হচ্ছে না, এখন সবাইকে হতে হবে, হয় এই হুজুরের মুরিদ নয়, ওই হুজুরের মুরিদ নয়, ওই মাযহাবের নয়, ওনাদের দলের না হয়, কেউ মাযহাব বিরোধী নাই, পক্ষে একটা হতেই হবে। না হলে ইনারা ওনাদের বিরুদ্ধে লাগবেন, ওনারা ওনাদের বিরুদ্ধে লাগবে। এখন মুসলমান হলে আর কেউ ভালো বলছে না, বলতে হবে আমি আমার হুজুরের মুরিদ, না হলে বলতে হবে আমি মাযহাবের পক্ষে, না হলে বলতে হবে আমি নামাজের বিপক্ষে। একটা হতে হবে, তা না হলে আর এখন মানুষ খুশি হচ্ছে না। কি বলে আপনারা? আপনারা কোন পক্ষে হবেন, কার পক্ষে হবেন? আল্লাহ আমাদের হেফাজত করেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করো, অর্থাৎ যেভাবে ভয় করা দরকার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। দুটো ব্যাখ্যা আছে, আয়াত মনসুখ না, মানে আয়াতের ব্যাখ্যা আছে যে যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আর কি করো? যে মুসলমান না হয়ে তোমরা মরো না। সুবহানাল্লাহ। কি না হয়ে মরো না? মুসলমান না হয়ে মরো না। কবরে প্রশ্ন হবে কটা? কবরে কটা প্রশ্ন করা হবে? প্রথম প্রশ্ন, কোন দেশের নাগরিক? বাংলাদেশের। বাংলাদেশের নাগরিক কিনা আপনি বলতে হবে না। আবার সেখানেও প্রশ্ন হবে, আপনি কি বাংলাদেশি না বাঙালি? ইনিও তো গুতুগুতি চলছে শুনি, বাংলাদেশি না বাঙালি। তো বাংলাদেশিদের কটার ঠ্যাং আর বাঙালিদের কটার ঠ্যাং? কি বাবা, আপনাদের কিছু হয়নি মনে হয়? বাংলাদেশে আবার একটা গুতুগুতি আছে যে বাংলাদেশি না বাঙালি, শুনেছেন? শোনেন, বুঝলেন? শিক্ষিত লোকেরা জানেন, যারা পড়াবেন পত্রপত্রিকা পড়ে জানেন যে আপনি কি বাংলাদেশি না বাঙালি, কি আপনি? যাই হোক, কি হবেন, কোনটা নিয়ে আপনি গর্ববোধ করবেন? কবরে যে কি প্রশ্ন হবে যে তুমি কি বাঙালি না বাংলাদেশি, আগে বলো, তাই প্রশ্ন হবে না? কবরে কি প্রশ্ন হবে? তুমি কোন পৃষ্ঠায় পড়েছিলে, ফুরফুরার না অন্য হুজুরের? অন্য হুজুরের নাম বললে আবার ওনারা রাখো, আমারটাই বলি আমি। ফুরফুরার মুরিদ ছিল কিনা জিজ্ঞেস করবে না? বা অন্য দলগুলো আছে, ওই দলের সদস্য সাথী বা মেহনতকারী ছিল কিনা, তাই তো? কি জিজ্ঞেস করা হবে? হ্যাঁ, প্রথম প্রশ্ন হবে আল্লাহর ব্যাপারে, আমার স্রষ্টা আমার রব, তাকে আমি মেনে চলেছি কিনা। এর প্রশ্ন হবে আমি কোন পথে কোন নিয়মে চলেছি, সেটা হলো ইসলাম। কথা ঠিক না বেঠিক? প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, আল্লাহ, সেটা তো ঠিক আছে, মানে প্রশ্নটা কি, রবকে। আর প্রশ্ন হবে তোমার ধর্ম দিন কি নিয়মে তুমি চলেছো, নিজেকে পরিচালিত করেছো, কোন পথ অবলম্বন করে তুমি চলেছো, সেটা কি? ইসলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, কোনো বিশ্বাসকেও দেখানো হবে না, নেতাকেও না,
কোনো আমির সাহেবকেও না, কোনো হুজুর পিনচাবিদকেও না, দেখানো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ আল্লাহর দেওয়া দিন ইসলাম, আল্লাহর দেওয়া ইসলাম পেয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। কথা ঠিক না ঠিক? আর আলেম ওলামা বুজুর্গরা সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলামের প্রচার করেছেন, কিন্তু এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলেম ওলামারা বলতে হয় বোঝানোর জন্য তারা হলেন মুকাব্বির। তারা কি? ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুকাব্বিরের কাজ কি? ইমাম সাহেব সেজদায় গেলে উনি রুকুতে যাবেন, হ্যাঁ? ওলামাদের কাজ ইমাম যা নবী যা করেছেন তাই বলে বেড়াবেন, এবং সকল ওলামারা তাই করেছেন, কিন্তু মানুষ মাত্র সীমাবদ্ধতা থাকে, থাকে না? থাকে না? সকল ইমামরা তাই করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের পরে সাহাবা একরামরা নবী থেকে শিখেছেন। কিছু কিছু ব্যাপারে আল্লাহ রাসূলের কথা বুঝতে তাদের ভুল হয়েছে, মানে নাউজুবিল্লাহ, ভুল বলবে না, বুঝতে দুরকম হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, এক সাহাবী একরকম বুঝেছেন, আর এক সাহাবী আর এক রকম বুঝেছেন। এখন দুইজনই নবীর কথা শুনেছেন, কার কথা? কিন্তু বুঝটা দুই রকম হয়ে গেছে। বুঝ রকম কিছু কিছু ব্যাপারে, সব ব্যাপারে না। আবার বলেন না যে কোনো কোনো সাহাবী শুনেছেন কবর পুজো করা যাবে না, আবার কোনো কোনো সাহাবী শুনেছেন কবর পুজো করা যাবে, তাই তো? এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, সব সাহাবীরা একমত আমার জানা মতে যে কখনোই কোনো কবরে সিজদা করা যাবে না। কথা ঠিক না ঠিক? আর বলেন না যে হুজুর তো বললেন দুরকম থাকতে পারে, তো মুসলমান কিছু হবে জিয়ারতকারী আর কিছু হবে সিজদাকারী, নাকি এরকম হতে পারে? এরকম হতে পারে না। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তো সংক্ষেপে কথা আসি, কিছু ফিতনা সমাজে হচ্ছে, এটার জন্য একটু সতর্ক করে দিই আমাদের যেটা বলার মনে করছি আমি। তো সাহাবা একরামদের বিভিন্ন বুঝ আসছে, একই বিষয়ে আল্লাহ রাসূল থেকে তারা শিখেছেন, কিন্তু বুঝতে দুরকম হয়ে গেছে। ইনি একরকম বুঝেছেন, উনি একরকম বুঝেছেন। সেই বুঝ থেকেও যখন সাহাবাদের শাগরিদরা হয়েছেন, তারাও দেখা গেছে যে কেউ এই সাহাবীর থেকে এই আমল শিখেছেন, কেউ ওই সাহাবীর থেকে ওই আমল শিখেছেন। কথা বুঝেন? এই বুঝে রাখলোকে এইভাবে আবার আল্লাহ রাসূল থেকেও একই ব্যাপারে একাধিক বক্তব্য আসছে, সবিরোধী না, কিন্তু এক এক রকমের এক এক প্রেক্ষাপটের বক্তব্য এক এক রকম এসছে। তো সেটা দুই প্রেক্ষাপটের বক্তব্য একসাথে রাখলে মনে হবে দুরকম, কিন্তু আসলে প্রেক্ষাপটের বক্তব্য। কথা বুঝতে পারছি কিনা? এইভাবে আল্লাহ রাসূলের সাহাবা তাবেঈনদের পরবর্তীতে এইভাবে বিভিন্ন ব্যাপারে এক দুটো মত চলে আসছে। আর যারা এই সকল আলেম ওলামারা সাহাবাদের থেকে শিখেছেন, ফতোয়া দিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, এক একজন এক এক এলাকায় দিয়েছেন, দেখা গেছে যে ওই একজনের মতামতে ওই কিছু লোকেরা ওইভাবে আমল করেছে, আর একজনের মতামতে কিছু কিছু আমল একভাবে করেছে। এভাবে মাযহাব সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? মাযহাব মানে মত, কিন্তু মূল পথকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সেটার ব্যাখ্যা করতে যে এক দুই রকম মত, তিন চার রকম মত হয়েছে। আর এটাই পরবর্তীতে যারা বড় বড় আলেম তারা যখন শিক্ষা দিয়েছেন, তাদের নামে আবার এটা প্রচার হয়েছে। যেমন চার মাযহাব। মাযহাব কটা? বলা হচ্ছে চারটা। তো এটা হচ্ছে প্রসিদ্ধ চার মাযহাব, কিন্তু মূলত চার রকম মাযহাব না, প্রসিদ্ধ চারটা মাযহাব। আর আরো বহু মাযহাব ছিল এবং আছে, হকও আছে, বাতিলও আছে। কথা বুঝলেন কিনা? অর্থাৎ চারটা মাযহাব, কিন্তু নামাজ ক রকমের? চার মাযহাবের লোকেরা নামাজ পড়েন, চার মাযহাবের লোকেরা চারদিকে নামাজ পড়েন, ঠিক? কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পশ্চিমে, নাকি? চার মাযহাবের লোকেরা নামাজ আদায় কয় দিকে করেন? ফরজ নামাজ ক রাকাত করে পড়েন? মানে সবগুলো একই রকম না ভিন্ন রকম? আমরা হানাফি যারা বলছি আমরা ক রাকাত পড়ি ফরজ নামাজ জোহরের? শাফিরা ক রাকাত পড়ে? হাম্বলিরা, মালিকিরা, আবার যারা বলছেন আমরা মাযহাব মানি না, ওনারা ক রাকাত পড়ে? ওনারা 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়া উচিত। তাহলে ওনারাও 4 রাকাত পড়েন, মাযহাব মানেন না, আমরাও 4 রাকাত পড়ি, মাযহাব মানি না। তো সেই লাউ কদু একই তো হলো, নাকি দু রকম জিনিস? ভাই আপনাদের লাউ কি জিনিস আর কদু কি জিনিস? কি জিনিস আপনাদের? আল্লাহ হেদায়েত করুক সকলে, বলুন আল্লাহ। তো কথা হলো ভাইরা, মাযহাব মানে কি? এই যে যাদেরকে ইমাম বলা হচ্ছে, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হানবল সহ এই চারজন প্রসিদ্ধ, বেশি প্রসিদ্ধ। আর এছাড়া আরো অনেক প্রসিদ্ধ বলতে আগে ছিলেন, বর্তমানে ওলামারা জানেন, সাধারণ মানুষ জানেন না।
কিন্তু যারা কিতাবাদি পড়ে জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সমসাময়িক, ইমাম আহমদ ইবনে হাম্বলের সমসাময়িক, কাছাকাছি সময়ের আরও বহু বড় বড় আলেম ছিলেন, তাদের শাগরিদরা ছিল, তাদের মতের উপরে রায় হয়েছে, বিচার হয়েছে। আমাদের তো আর ইসলামী রাষ্ট্র নেই, এই জন্য তো আর বুঝতে পারছেন না যে ভেজাল কোথায়। ইসলামী রাষ্ট্র হলে যে আপনারা কত বিপদে পড়তেন আর এই হুজুরদের নিয়ে কথা বললেন কিনা। এক হুজুর বলবে যে এটাকে মারতে হবে মৃত্যুদণ্ড, আর এক হুজুর বলবে এটাকে জেলখানায় দিতে হবে, মুশকিল হয়ে যাবে না। এখন নাই নামাজ রোজা অজুর মধ্যে আছেন বলে অত ঝামেলা বুঝতে পারেন নাই, কিন্তু কাজার মধ্যে গেলে তখন বুঝতেন যে কোনো একটা মতের উপরে থাকতে হয় কিনা। কথা বললেন কিনা। এত সস্তা মনে করেন না, যা খুশি তা বলে ফেলবেন, এটা না। নিঃসন্দেহে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, সেটাই হলো হাদিসের কথা। কিন্তু কোনো ইমামরা হাদিসের বাইরে কাজ করেন নাই, সুবহানাল্লাহ। সকল ইমামরা হাদিসের আলোকেই কাজ করেছেন, এবং এক একজন ইমামকে মানলে আলহামদুলিল্লাহ হাদিসই মানা হয়, ওইটা ইমামকে পুজো করা হয় না। কথা বুঝতে পারেননি। আমরা যখন আবু হানিফাকে মানছি বলছি, তার মানে কি এরকম যে আবু হানিফার কিতাবে কীরকম আসে না, কিন্তু হুজুররা তো জানেন। আপনারা যেমন শুনেছেন যে কিতাবে পড়া হয়, আবু হানিফা রহমতুল্লাহ একদিন স্বপ্ন দেখলেন, তিনি তার শাগরিদকে বললেন যে আমি স্বপ্ন দেখলাম আজকে তুমি 4 রাকাত নামাজ পড়ো, তাই বলেছেন তো নাকি? স্বপ্ন দেখে বলেছেন, করতে বলেছেন। তিনি বলেছেন আমি আমার ওস্তাদ থেকে শুনেছি, আমার ওস্তাদ অমুক থেকে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন এই মাসলাই, সাহাবী এই আমল করেছেন। সাহাবী তো আর নিজের কথা বলতে পারেন না, কার কথা বলবেন? আল্লাহ রাসূলের সাহাবীরা ইবাদতের ব্যাপারে মন গড়া কোনো মত কেউ বলতে পারেন না, তারা কেউ মিথ্যাবাদীও ছিলেন না, সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাসূলের সাহাবীরা কেউ মিথ্যাবাদী ছিলেন না, এটা সবাই আমরা জানি। কারণ আমরা নিজেরা এখন আলেম ওলামা হুজুররা মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে এখন এই জন্য সন্দেহ বেশি ঢুকে গেছে, উনি আবার কিছু করলেন নাকি। তো আপনি কি মনে করছেন সাহাবীরা মানুষ কিন্তু আমাদের মতো বাটপার ছিলেন না, এত সস্তা মনে করেন না। সাহাবীরা মানুষ ছিলেন নিঃসন্দেহে, কিন্তু তারা শতভাগ সত্যবাদী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। নাকি বিশ্বাস হয় না যে হুজুর বাড়িয়ে বাড়িয়ে বললো যে এতগুলো মানুষ সত্যবাদী হয় কেমন করে? তো আপনারা কেমন করে হবে? কারণ কোরআন পড়েন না, হাদিস পড়েন না, বুঝবেন কেমন করে যে আল্লাহ রাসূল সাহাবাদেরকে এমনই মানুষ করলেন যে তারা তারকা সাদৃশ্য হয়ে গেল। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা কোরআনওয়ালা মানুষ হয়েছে, তাদের তেলাওয়াতে ফেরেশতা নাজিল হচ্ছেন, সাহাবারা দেখতে পাচ্ছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যেখানে যাই ফেরেশতা দূরের কথা, শয়তান আরো মানে তওয়াব বেশি করে আমাদের। কথা বলেন কিনা? কারণ আমরা যেখানে যাই, যেভাবে বিড়ি খাই আর গাঁজা খাই আর মিথ্যে বলি, ওখানে কি ফেরেশতা যায় না শয়তান যায়? তো নবী বলছেন মেসওয়াক করো, মুখ থেকে দুর্গন্ধ সরাও। আর আমরা শুকনো শুকনো মেসওয়াক আগুন দিয়ে করছি না। মেসওয়াক তো নাকি ওগুলো শুকনো মেসওয়াক আগুন দিয়ে করেন মনে আপনারা। লেটেস্ট মেসওয়াক, হ্যাঁ কি খুব ভালো জিনিস, খুব খাবেন। আমি দোয়া করি বেশি বেশি খাবেন, খাওয়ার পরে ক্যান্সার হবে আর এই মাদ্রাসায় মানত করে যাবে, ঠিক আছে না? কি মাদ্রাসার ইনকাম বাড়বে, বেশি বেশি ক্যান্সার হবে আর মানত করবেন যে আমার ক্যান্সার হয়েছে, খাসি দেবো, ক্যান্সার হয়েছে গরু দেবো, ক্যান্সার হয়েছে দেবো, মাদ্রাসার ইনকাম বাড়বে, বেশি বেশি করে খাবেন, ঠিক আছে তো নাকি? আল্লাহ হেদায়েত করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওলামারা কি বলবেন আমি জানি না, মদ খাওয়া নিঃসন্দেহে গুনাহ, কবিরা গুনাহ, বড় অপরাধ। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মানে এটার শাস্তি আছে। কিন্তু অপরাধের ধরনের দিক থেকে মদের থেকেও বিড়ি সিগারেট খাওয়া বেশি বড় ক্ষতিকর, এবং এটার শাস্তি আরো বেশি হওয়া উচিত কিয়াসে। কথা বললেন না, বোঝেননি? কথা বললেন না? কিন্তু মদ খেলে 80টা বেদ দেওয়া হয়, আর যদি কেউ পকেট মারে কতগুলো বেদ দেন? জনগণ যদি ধরতে পারেন কি হয়? একটা পকেট মারকে যদি ধরা যায় কতগুলো মারা হয় বাবা, কাউন্ট করা যাবে? ও যে ক্লোজ সার্কিট ক্যামেরাও লাগানো থাকে, তাও হিসাব করা যাবে না কতগুলো ঘুষি আর কিল পড়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে একজন পকেট মারলো, ক টাকা নেয়? পকেটে আর ক টাকা থাকে রে বাবা? লাখ লাখ টাকা থাকে। থাকলেও এমন জায়গায় থাকে ওখানে মারা সম্ভব নয়, পকেট আর ক টাকা থাকে। তো একজন 2-4-5 টাকা পকেট মারলো, সেটার জন্য ধরা পড়লে এত সাইজ করেন। আর যে বেটা আপনার আশপাশে বিড়ি সিগারেট খেয়ে আপনার পরিবেশ নষ্ট করলো, আপনার ব্রেন ক্যান্সারের, ব্রেন ফুসফুস বা ইত্যাদির ক্যান্সারের কারণ হলো, যেই ক্যান্সারের জন্য আপনার লাখ লাখ টাকা খরচ হবে, তো এই বেটার কি করা উচিত? আপনারা আবার শুরু করে দিন না বাবা, আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। কি করা উচিত? হ্যাঁ, কিছু করার নেই। প্রশাসনের করা উচিত, প্রশাসনের করা উচিত। আফসোস যে অমুসলমান দেশেও বিড়ি সিগারেট ওপেনলি খেলে জরিমানা হয়। অমুসলমান দেশেও বিড়ি সিগারেট ওপেনলি খেলে
জরিমানা করা হয়, আর মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলেরা এরকম বড় স্টেজে জনগণের সামনে বিড়ি টানে নেতারা। কি মুসলমান, আল্লাহ হেদায়েত করুক এদেরকে। হ্যাঁ, মানে কোথায় মানুষ নেমে গেছে। কদিন পরে যে জামা কাপড় ছাড়াই হাঁটবে না রাস্তায়, তার কি আছে, যে আমি বিশাল নেতা, আমার সব কিছু তোমরা দেখো, অসুবিধা নেই, তাই হবে মনে হচ্ছে। কি মানুষ হয়েছে এরা, আল্লাহ হেদায়েত করুক সকলে বলে আল্লাহ। মানে যা চলছে, অমুসলমানরাও আইন করে দিয়েছে। আমি এই জন্য বলি যে অমুসলমান, অনেকে মনে করে অমুসলমানরা কত শান্তিতে আছে। আমি বলি যে তারা আল্লাহর আইন মেনে শান্তিতে আছে, আর আমরা আল্লাহর আইন না মানার কারণে অশান্তিতে আছি। বিশ্বাস করেন? আমরা মানছি, নামাজ রোজা অজু ইস্তেঞ্জার আইন মানছি, সব হচ্ছে, কিন্তু এটা তো আখিরাতের ব্যাপার, পরকালের কিছু নিয়ম আছে। তো যেটা অমুসলমানরা মানছে, সেই জন্য মানে দুনিয়ার কিছু নিয়ম আছে, অমুসলমানরা মানছে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা, যদিও বিচারের নিয়ম ভিন্ন, কিন্তু তারা আর যাই হোক অন্যায়কারীকে শাস্তি দেয়। একজনের হক নষ্ট হলে সেই হকের ব্যাপারে তারা সচেতন থাকে, কিন্তু মুসলমান নামাজি হাজি সাহেবও আর একজনের হক মারতে তার দ্বিধা হয় না। তো শান্তিটা হবে কেমন করে রে বাবা? হ্যাঁ, হজে যাবেন থেকে আগে সব গোছগাছ করতে হবে, গোছগাছ করতে যে আর একজনের জমি সহ বাউন্ডারিতে উনি হজে যাচ্ছে, মাশাআল্লাহ, খুব বড় ইবাদত না বাবা, সব গোছগাছ করে যেতে হবে। তো এই জন্য আরেকজনের জমি দখল করে বাউন্ডারি দিয়ে উনি হজ করতে যাচ্ছেন। পাওনাদার কাঁদছে যে ভাই আমার টাকা দেন, আরে আমি আগে হজ করেছি, তার উপরে তোমার টাকা পয়সা, তোমার ওইটা আগে না এটা আগে। পাওনাদারের টাকা নেই, উনি আল্লাহ লাব্বাইক আল্লাহ বলতে যাচ্ছে। তুমি লাব্বাইক কি করতে যাচ্ছ? আল্লাহ তার মানে কি বলবে যে আল্লাহ আমি এত অপরাধ করে এসেছি, মানুষকে 12 টাকা দিয়েছি, এই লাব্বাইক? হ্যাঁ মুসলমান, এভাবে ইবাদত করলে কি মুসলমান হওয়া যায়? এভাবে ইবাদত করলে কি আর ওই সাহাবাদের মতো হওয়া যায়? নাকি সাহাবাদেরকে দেখলে ওই রকমই মনে হবে? অথচ আল্লাহ রাসূল বলছেন, আশা করছি সব সাহাবারাই সেরকম ছিলেন, যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহর কিছু বান্দা আছেন পৃথিবীতে, তারা কোরআনওয়ালা বান্দা। কিরকম বান্দা? যে তোমরা যেমন দুনিয়ায় আসমানের দুনিয়া থেকে পৃথিবী থেকে আকাশের দিকে তাকালে তারকাগুলোকে টিপটিপ করে জ্বলতে দেখো, ওইভাবে আল্লাহ তাআলার কিছু কোরআনওয়ালা বান্দা দুনিয়ায় আছেন, যারা দুনিয়ায় চললে আসমানওয়ালারা তথা ফেরেশতারা তাদের দুনিয়ার বুকে ওই রকম তারকার মতো জ্বলতে দেখে। সাহাবারা ছিলেন সেরকম মানুষ। আমরাও হতে পারি ইনশাআল্লাহ। এই রাস্তা বন্ধ হয়ে যায় নাই। আল্লাহ নবী বলেছেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন জাহির করবে, কোরআনের শিক্ষা অনুযায়ী চলবে, হালাল হারাম মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর কোরআন নূর, যে কোরআনের আমল করবে তার ভিতরে ওই কোরআনের নূর আল্লাহ তাআলা দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, কথা প্রসঙ্গে যেটা বলছিলাম, আল্লাহ রাসূলের সাহাবা কেউ মিথ্যাবাদী ছিলেন না, কেউই আল্লাহ রাসূলের আদর্শের খেলাফ চলেন নাই, সবাই আল্লাহ রাসূলের আদর্শের ভিতরে চলেছেন। কাজেই যেই আমলগুলো সাহাবাদের থেকে প্রমাণিত হয়ে যাবে, সেই আমলগুলো নিয়ে কোনো রকমের দ্বন্দ্ব করা, সন্দেহ করা কোনো মুসলমানের কাজ উচিত হবে না। খবরদার। আর আল্লাহ রাসূলের আমল 2-4টি হাদিসের কিতাবে সীমাবদ্ধ নেই। মনে করেন আমি কোরআন শরীফ পড়েছি, আমপারা পুরো মুখস্থ আছে। আমপারা চেনেন না কোরআন শরীফে? আমপারা কতগুলো পাতা? আমপারা কয়টা পড়া হয়? 1 পারা। মনে করেন আমি আমপারা মুখস্থ করেছি, সূরাতুল বাকারা মুখস্থ আছে, সূরা আর রহমান মুখস্থ আছে, সূরা আল মুলক মুখস্থ আছে। এভাবে মানে পুরো কোরআনই তো বরকতময়, তারপরেও কিছু কিছু ফজিলতের সূরা আছে না, আয়াত এবং সূরা। তো সেই সূরা এবং আয়াত আমি মুখস্থ করেছি খুব ভালো করে, সেগুলো দিয়ে আমি নামাজ পড়ি, ওজিফা আদায় করি। ভালো কথা। তো মসজিদে নামাজ পড়তে গেছি, কোনো একদিন হয়তো ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন এবং সেই তেলাওয়াত শোনা যাচ্ছে, মাগরিব, ফজর, ইশা ইত্যাদি আমি শুনতে পাচ্ছি। কিন্তু হঠাৎ যখন ইমাম সাহেব তেলাওয়াত শুরু করলেন, দেখলাম যে আমি যা জানি সেটার বাইরে পড়ছেন তিনি। কোরআন শরীফ পড়ছেন, কিন্তু এমন আয়াত পড়ছেন যে আয়াত আমি জানি না। আপনারা খুব ব্যস্ত হচ্ছেন নাকি? এই কয়েক কথা বলে শেষ করে দেবো। যে এমন আয়াত পড়ছে ইমাম সাহেব যে আয়াত আমি জানি না। তো নামাজ শেষ হলো, আমি দ্বিধার মধ্যে, খুব মনে রাগ হচ্ছে। ইমাম সাহেব কি শুরু করে দিল, যা করার নয় তা পড়া শুরু করে দিল, নামাজই তো বরবাদ। তো যাই হোক, ইমাম সাহেব সালাম ফিরালেন। আমি বললাম, ইমাম সাহেব আপনার নামাজ হয়নি।
ইমাম সাহেব বলেন, কী রে ভাই, আমার নামাজ হয়নি, আপনি কেমন করে জানলেন? আপনি যে তেলাওয়াত করেছেন এটা কোথায় পেয়েছেন? কোরআন শরীফে কোথাও নেই। আপনি যে তেলাওয়াত করেছেন কোরআন শরীফের কোথাও নাই। কথা ঠিক আছে না বাবা? কি কোরআন শরীফের কোথাও নেই? ইমাম সাহেব বলেন কোরআন শরীফের কোথাও নেই, আমি তো কোরআন শরীফ থেকেই তো পড়লাম, কোরআন শরীফ থেকেই তো পড়লাম। আমি বললাম যে না, আপনি বললেই হবে নাকি? আমি আমপারা মুখস্থ করেছি, সূরা বাকারা মুখস্থ করেছি, সূরা রহমান মুখস্থ করেছি, সূরা মুলুক পড়েছি, এর মধ্যে তো আয়াত পাইনি, তো আপনি পেলেন কোত্থেকে? কি বাবা ঠিক আছে না কথা? এখন কোরআন শরীফ মানে কি আমপারা? কোরআন শরীফ মানে কি সূরা বাকারা? কোরআন শরীফ মানে কি সূরা মুলুক? সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবটাই কি কোরআন শরীফ? এখন হাদিস শরীফ মানে কি বুখারী শরীফ? হাদিস শরীফ মানে বুখারী শরীফ? হাদিস শরীফ মানে মুসলিম শরীফ? হাদিস শরীফ মানে কি 2-4টে কিতাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বিভিন্ন পর্ব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য হেফাজত করেছেন এবং সেই সংকলন বহু হাদিস গ্রন্থে আছে। সুবহানাল্লাহ। হাদিস এবং ফিকহ গ্রন্থ বিসনাদের মুত্তাসিল সব হাদিসই চলে আসছে ফিকহ কিতাবগুলোতে। মানে ফিকহ হাদিস তো আগে একই ছিল এক সময় সংকলন, যেমন মুয়াত্তা মালিক, এটা তো ফিকহের কিতাব মূলত, মানে ফিকহ বলেন আর হাদিস বলেন একই জিনিস। মানে হাদিস থেকেই ফিকহ ইস্তিনবাত করা হয়। ফিকহ মানে এটা নয়, কেউ কেউ মনে করে ফিকহ মানে মৌলানাদের বানোয়াট কথা, নাউজুবিল্লাহ বলেন, খবরদার না। ফিকহ মানে বানোয়াট কথা না। কোরআন শরীফ হাদিস শরীফের আলোকে নির্যাস হলো ফিকহ। ফিকহ মানে কারো মন গড়া কথা না, ফালতু কথা বলবেন না। যারা বুঝেন না, না বুঝেন, বুঝে নেন, না বুঝে বুঝে নেন। আর আপনার এত ভয় পাওয়ার কারণ নেই, আল্লাহ তাআলার জান্নাতের অভাব নেই। আপনার এই হুজুরদেরকে সবাইকে জাহান্নামে পাঠিয়ে জান্নাত দখল করতে হবে, আপনিও জান্নাতে যেতে পারবেন, তবে নবীকে মানতে হবে। কাকে মানতে হবে? মানে কিছু লোকের মনে হয়, তাদের সন্দেহ হয়েছে যে এতগুলো মানুষ যদি জান্নাতে যেত আমার আবার জায়গা হবে নাকি, কাজে এদের কাফের মুশরিক বলে জাহান্নামে পাঠাবো, আমরাই জান্নাতে যাব। ঠিক আছে না বাবা? কি দুনিয়ায় জমি জায়গা দখল করতে করতে আমি শেষ পর্যন্ত জাহান্নাম জান্নাতের ফয়সালা হয়ে গেছে যে জান্নাতও দখল করবেন আমরা নাকি? তো এর কারণগুলো কি মনে রাখতে হবে যে আমরা যারা মাযহাব মানছি আলহামদুলিল্লাহ সবাই হাদিসের আলোকেই মানছি আলহামদুলিল্লাহ। আর যারা বলছেন যে না আমরা হাদিস মানবো, আমরা তাদের খারাপ বলবো না যদি আপনারা হাদিস মানেন সত্যিকার। কিন্তু অনেকেই হাদিসের নামে জালিয়াতি করছেন, কিছু হাদিস মেনে কিছু হাদিস মানছেন না, তাহলে মানা হলো কোথায়? এই জন্য আপনারা হাদিস মানলেও ইমামকে মানতেই হচ্ছে, ইমামকে মানতেই হচ্ছে। ইমামের বাইরে আপনারা যেতে পারছেন না। হয় ইমাম আবহানিকে মানছেন না, ইমাম বুখারীকে মানছেন, মুসলিমকে মানছেন, ওনারা তো ইমাম, তো মানলেন না কোথায়? কাউকে না কাউকে মানতেই হচ্ছে আপনাকে, তো মানলেন না কোথায়? তো সেই কথায় কথায় কথা প্রসঙ্গে বাংলা কথা বলতে হয় যে যেই লাউ সেই কদু। লাউ আর কদুর মধ্যে তফাৎ কি? যে কদুটা মনে একটু নরম হয়, লাউটা একটু মোটা হয়, কি হয় আপনাদের আমি জানি না। তো হ্যাঁ, তো এখন কেউ বলছেন আমরা তাকলিদ করি, কেউ বলছেন আমরা ইত্তেবা করি। তো আপনার এই সমস্ত ফালতু পেঁচাল নিয়ে ব্যস্ত না হয়ে সোজা রাস্তায় হাঁটেন। এই জন্য আমি সবাইকে অনুরোধ করি, এটা বললে আবার কেউ আমার উপরে খেপে যায়, তো আমি বলি যে কবরে কেউ হানাফি মাযহাব, শাফি মাযহাব, কোন তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, না ফুরফুরা হুজুর, না অন্য হুজুর, কে এই দল কেউ সেই দল, এগুলো জিজ্ঞেস হবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি মুসলমান কিনা, মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনেছো কিনা। কথা ঠিক না বে ঠিক? কাজেই সবাইকে, আর যারা মাযহাব মানছেন আপনারাও এই হাদিসের কথা শুনলে মন খারাপ করবেন না। যারা হাদিস মানবে বলবে আলহামদুলিল্লাহ মানেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই হাদিস মানতে যে আর এক দলকে গালাগালি করছেন কেন? এটাই তো খারাপ জিনিস হচ্ছে, এটাই তো হাদিসের খেলাফ। কারণ আল্লাহ নবী বলছেন যারা ঈমান এনেছে, মুসলমান দাবি করে, সবাইকে মুসলমান বলতে হয়। কথা ঠিক না ঠিক? কাজে এই সকল শাব্দিক ত্রুটি, বাক্য দ্বন্দ্ব নিয়ে মুসলমানদের মধ্যে বিদ্বেষ করা এটা হারাম। এটা কি হারাম কাজ হচ্ছে, সবার জন্যই হচ্ছে। যারা মাযহাব মানছি তারাও অনেক সময় বাড়াবাড়ি কথা বলছেন, আবার যারা বলছেন আমরা মাযহাব মানি না, আপনারাও মানছেন না বললে মৌখিক কথা হবে, আসলেও মানছেন, বলছেন না। সেই ঘুরে ফিরে সেই লাউ কদু একই হচ্ছে খামাখালি। এগুলো নিয়ে আপনারা দ্বন্দ্ব ফেসনা ফাসাদ না করে সকলকে অনুরোধ করব কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়েন, নবীর থেকে যা শিখেছেন জীবন গড়েন, ফায়দা হবে। মানুষকে ভালো কথা বলেন, কাউকে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য, ফতোয়া দেওয়ার জন্য আল্লাহ পাঠাননি। ফতোয়ার জায়গায় হবে, ফতোয়া দেওয়া নাজায়েজ বলছি না, কিন্তু যে হারে গণহারে আপনারা শুরু করেছেন এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ফতোয়ার নিয়ম কানুন আছে, যে সেই যা খুশি তাই বলবে ফতোয়া হবে, এত খামখেয়ালি না। ইসলাম এত পাগলের ধর্ম না রে বাবা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আপনারা রাগ করবেন না। তো আসুন আমরা সকলেই তওবা করে ইস্তিগফার পড়ি। কিতাবাদি নিয়ে যাবেন, ইসলামী আকীদা শিক্ষা, ওয়াজিফা শিক্ষা, পর্দা শিক্ষা।